ফেসবুকে লাইভে আছি এবং জুমের মধ্যে আমাদের কিছু স্টুডেন্ট আছে। তো আমি এখনই শুরু করব। তো সাকিব ভাই, আপনি আজকে একটু মিউট থাকবেন, ঠিক আছে? আপনি কোনো কিছু বুঝতে না পারলে তখন আপনি প্রশ্ন করবেন। অন্যথায় আপনার আমি যাকে জিজ্ঞাসা করব সেই আমার কথা উত্তর দিবে, ঠিক আছে? সেটাই ভালো হবে। আচ্ছা, আমাদের গত দুটি ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম, সেটা যে আমরা লসাগু এবং গসাগুর বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তো এরপরও যদি কারো কোনো বিষয়ে আপনার ক্লিয়ার না থাকে, তো সেক্ষেত্রে আমরা যখন এই আপনার প্রবলেম গুলো টাইপ ওয়াইজ যে প্রবলেম আছে টিউটর নিবন্ধন বইটির, সেগুলো যখন সলভ করব তখন কিন্তু আমরা ওই কনফিউশন থেকেও আমরা আসলে মুক্তি পাবো, ঠিক আছে? তো আজকে আমরা টাইপ ওয়ান এর যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে আমরা মূলত শুরু করব, ঠিক আছে? আচ্ছা, উম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, টাইপ ওয়ান এর প্রথম যে প্রশ্নটি সেটা লসাগু নির্ণয় করো। তো এই লসাগু নির্ণয় করো, এখানে আপনার তিনটা প্রশ্ন দেয়া আছে, ঠিক আছে? সাইফুল ভাই, আমাকে কি দেখা যাচ্ছে? মানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখা যায়। আচ্ছা, দেখা গেলে ভালো। আহ ইমতাজ আছে, নাদিয়া আপু আছে, ভিভো, এই যে ভিভো আপনার V2507। আপনার এই নামগুলো একটু পরিবর্তন করিয়েন, তাহলে আমার আপনাদেরকে কল করাটা সহজ হবে, হ্যাঁ? আপনার জয়েন করার সময় এই নামগুলো পরিবর্তন করে নিয়েন। আচ্ছা, তো আমাদের এখানে যে চার ধরনের ম্যাথ আছে, আহ, আমরা মানে এই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমরা করেছি, হ্যাঁ? তো তারপরেও আমরা এইগুলো আবার নতুন করে একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথম যে ম্যাপটি আছে, এখানে লক্ষ্য করেন, ক নাম্বার যে ম্যাপটি, ঠিক আছে? এই ক নাম্বার ম্যাপটিকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তো এখানে আপনার 12, 24, এরপর 30, ঠিক আছে? তো সেতুল ভাই, এই যে আমাদের এখানে লসাগু নির্ণয় করতে বলেছে, তো আমরা এর আগে কিন্তু ভেঙে ভেঙে দেখেছিলাম, হ্যাঁ? তো আজকে আমরা ট্রেডিশনাল যে ওয়েটা সেই ওয়েতে এই লসাগু গুলো আমরা সলভ করব। তো ট্রেডিশনাল ওয়েতে আমরা কি করি, আমরা মূলত এই লসাগু গুলোর আপনার মৌলিক উৎপাদক নির্ণয় করি, তাই না? আপনার যে এই সংখ্যাগুলোর মধ্যে যে আপনার কমন ফ্যাক্টর গুলো আছে ওই ফ্যাক্টর গুলো আমরা প্রথমে নির্ণয় করি। তো এখানে মূলত আমরা প্রথমে কি করি বলেন তো, দুই দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করি সবগুলোকে। যদি দুই দ্বারা না হয় তখন আমরা তিন দ্বারা চেষ্টা করি। যদি তিন দ্বারা না হয় তাহলে চার দ্বারা চেষ্টা করি। চার দ্বারা না হলে পাঁচ দ্বারা, এরকম করে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা দ্বারা ট্রাই করি। এটাই তো আমাদের এই নিয়মটা ছিল, তাই না? আমরা ছোট থেকে যে জিনিসগুলো আর কি আহ, দেখে অভ্যস্ত। তো এখন আহ, এটা মূলত আমি প্রথমে ট্রেডিশনাল ওয়েতে করাবো, এরপরে শর্টকাটে কিভাবে এই জিনিসটা করা যায় সেই জিনিসটা করাবো। তো এটা যদি ট্রেডিশনাল ওয়েতে আমরা করি সাইফুল ভাই, তাহলে আমাদের এখানে কি হয় বলেন তো, প্রথমে দুই দিয়ে আমি ভাগ করব, তাই না? এরপরে আবারও দুই দিয়ে নেওয়া যাচ্ছে, তাই না? কেন না, ছয় হবে চারের জায়গায়, যে দুই ও আচ্ছা, জি জি জি, সরি। হচ্ছে তাহলে এখানে আমার কত, দুই, তাই না? পাঁচ, ঠিক আছে কি সাইফুল ভাই? জি জি, একবার একটু কমেন্ট লিখছে যে লাল কালারটা পরিহার করলে ভালো হয়। ও আচ্ছা, আচ্ছা, পরের লেখাগুলো অন্য কালার দিয়ে আমরা লিখবো ইনশাল্লাহ। এই
5। আচ্ছা, এইখানে যখন আমি এই পর্যায়ে আসলাম, এইখানে এসে আমি দেখতেছি যে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আর কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে কমন ফ্যাক্টর নির্ণয় করা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে এদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর আর নেই। তো এক্ষেত্রে আমরা কি করি, সবগুলোকে গুণ করে দিই না? 2 গুণন হচ্ছে 2 গুণন হচ্ছে 3, একটাকে এখানে না নিলেও চলতেছে 5। এটাই তো আমরা করি, তাই না সাইফুল ভাই? আচ্ছা, এই জিনিসটা তো হচ্ছে আমাদের গতানুগতিক যে সিস্টেম, এই সিস্টেমে আমরা আসলে এই লসাগু গুণন নির্ণয় করি। তবে আমরা এই জিনিসটাকে আরেকটু শর্টকাট ওয়েতে কিন্তু চিন্তা করতে পারি। সেই শর্টকাট ওয়েটা কি? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি এই 12 দিয়ে কি 24 কে নিঃশেষে বিভাজ্য হয় না সাইফুল ভাই? 12 দিয়ে 24 কে নিঃশেষে বিভাজ্য হয়, কি বলেন? আমাদের প্রথমের যে ক্লাসগুলো ছিল ওইখানে আমাদের কি কথা ছিল বলেন তো? আমাদের কথা ছিল হচ্ছে লসাগু যদি একাধিক সংখ্যার মধ্যে নির্ণয় করি আমরা, সেক্ষেত্রে আমার সব থেকে বড় সংখ্যাটা হয়, অথবা ওই বড় সংখ্যাটার উপরের দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে লসাগু হয়, তাই তো? তো এখন দেখা যাচ্ছে কি, এই যে 12 যে আছে, এই 12 তো কখনোই আমার লসাগু হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 12 যেহেতু 24 কে ভাগ করে, নিঃশেষে বিভাজ্য করে, তাহলে 24 যাদেরকে নিঃশেষে বিভাজ্য করবে অবশ্যই 12 তাদেরকে নিঃশেষে বিভাজ্য করবে। আমার কথাটা কি বোঝা যায় সাইফুল ভাই? 12, 24, এরপরে আমাদের ছিল কত? 30, তাই না? তো 12, 12 পরবর্তী গুণিতক হচ্ছে আমাদের কত? 24। আর এখানে 24 পরবর্তী গুণিতক হচ্ছে কত আমাদের? 48। তো লক্ষ্য করেন আমাদের কিন্তু লসাগু শুরুই হওয়ার কথা কোথায় থেকে? হয় হচ্ছে আপনার 30 হবে, অন্যথায় হচ্ছে 30-এর থেকে বড় সংখ্যা হবে। এবং দেখা যাচ্ছে কি 12 হচ্ছে এমন একটি সংখ্যা যে হচ্ছে 24 কে নিঃশেষে বিভাজ্য করে। তো আলটিমেটলি 12 তো এখানে লসাগু হচ্ছেই না। হ্যাঁ, এবং 24 কে যেহেতু 12 নিঃশেষে বিভাজ্য করে, এর পরবর্তীতে যত ধরনের 12 হচ্ছে আপনার গুণিতক আসবে, ঠিক আছে? 12 এর পরবর্তীতে যত ধরনের গুণিতক আসবে, দেখবেন যে 24 দ্বারা যেইগুলো ভাগ যায় সেইগুলো কিন্তু এই যে এইখানে 24 দ্বারা কিন্তু অলরেডি আমরা লিখে রেখেছি। আমার কথা কি বোঝা যায় সাইফুল ভাই? দেখেন এই যে, কথাটা ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা, যদি ক্লিয়ার না বুঝেন আবার বলতেছি, দেখেন এই যে 12 এর গুণিতক হচ্ছে 24, 48, আর 24 এর গুণিতকও কিন্তু হচ্ছে 24, 48। তো এই যে 12 দিয়ে যে আমরা চেষ্টা করব, 12 দিয়ে যে আমরা গুণিতকটা নির্ণয় করে তিনটার মধ্যে কমন খুঁজবো, তো সেটা তো 24 দিয়ে খুঁজলেই হচ্ছে, 12 দিয়ে তো খোঁজার দরকার নেই। এটা কি বাকিরা কি আমার কথাটা কি বুঝতেছেন? কেন নাই? কেন নাই? আপনি এইখান থেকে দেখেন তো, ধরেন যে আমার আমার হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরলাম যে আমার কাছে আসলে 30 নামে কোনো সংখ্যা নেই। 30 নামে কোনো সংখ্যা নেই। তাহলে এই জায়গায় আমার লসাগু কি হবে? লসাগু হয় 24 হবে, নাহলে 24-এর থেকে উপরের সংখ্যা হবে। এইটা তো প্রথমের ক্লাসগুলোতে আমরা জেনেছি, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস এখানে লক্ষ্য করেন তো, আপনার 24 এরপরে হচ্ছে 24-এর সাথে 3 গুণন করলে কত হয় আমার? 3 4 12, 3 1 3, 72 হয় না? তো এরপরে কত আসবে এখানে? 96। এরপরে কত আসবে? 120। আচ্ছা, এইদিকে 48, এটা যদি আমরা এই জিনিসগুলো এরকম করে আহ গুণিতক গুলো নির্ণয় করতেই থাকি, ঠিক আছে?
গুণিতকগুলো নির্ণয় যদি করতে থাকি তাহলে কি ঘটবে এখানে দেখেন তো। যদি 12 মানে 12-র সঙ্গে আমি হচ্ছে আপনার 5 গুণ দেই তাহলে 5 12 কোথায় আমার 60 হয় না? 5 12 হচ্ছে 60, তারপরে 72 72 হয় না সাইফুল ভাই? জি এই 72টা এখানে আছে না? এরপরে কত হয়? মানে 6 12 যদি 72 হয় তাহলে 7 12 হচ্ছে আপনার 84। এই যে 84, 8 12 কত হয়? 96। 8 12 হচ্ছে কত? 96। তো এই 96টা কি আমার এখানে আছে না বলেন তো? আমি বোঝাতে চাচ্ছি যে 24-এর যারা গুণিতক তারা ছাড়াই অন্য কেউ কি লসাগু হতে পারবে? যদি আমি এখানে 30 যদি আমি বিবেচনা করি, 24-এর গুণিতক নয় এমন কেউ কি এই তিনটি সংখ্যার লসাগু হতে পারবে? বলেন না ভাই, সবাই কি বুঝতেছেন আমার কথাটা? আমি যে আপনাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো আমার আসলে জানা নেই, কারণ আমি অঙ্কই শুরু করতে পারতেছি না, খালি আমি জ্ঞান দিচ্ছি, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করেন এই জ্ঞানগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আমাকে বিশ্বাস করতেই পারেন। হ্যাঁ, আপনারা একটু বোঝার চেষ্টা করেন আসলে কি ম্যাথমেটিক্স হচ্ছে আপনার গদ বাঁধা টাইপ অনুযায়ী অঙ্ক করার থেকে ম্যাথমেটিক্স এর ভাষাটা বোঝাটাই হচ্ছে এখানে মেইন বিষয়। আপনি যদি ম্যাথমেটিক্স এর ভাষা বুঝতে শেখেন তাহলে আপনার অন্য যে কোনো অধ্যায় আমি খুব দ্রুত আপনাদের নিয়ে সামনে যেতে পারবো। আসলে কি একটা জমিতে যখন হচ্ছে কোনো কিছু চাষ করা হয়, তো ওই চাষ করার আগে কিন্তু বেশ কিছু প্রসেস আছে। হ্যাঁ, তো ওই প্রসেস গুলো অবলম্বন না করলে ফসল কিন্তু ভালো হয় না। তো আপনাদেরকে নিয়ে যেহেতু আমি একটা কোর্স স্টার্ট করছি, আপনারা যদি চিন্তা করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমার সিনক্রোনাইজ হবে না। আমি যে আপনাদেরকে বোঝাবো এই বোঝার মধ্যে দেখা যাবে কি আমি একটা কথা বলতেছি কিন্তু আপনারা আমার কথা ধরতে পারতেছেন না। এখন আমি প্রথমে যে দুটো ক্লাস নিয়েছি এমন কেউ কি আছেন যে আমার কথাটা বোঝেননি, যে এই তিনটা সংখ্যার লসাগু নির্ণয় করব, কিন্তু সেই লসাগুর মান যদি আমার এক্স হয় আর সেই এক্সটা যদি 24 দ্বারা ভাগ না যায় তাহলে কি সেই এক্সটা কি লসাগু হতে পারবে, এলসিএম হতে পারবে? বলেন। এলসিএম তো হচ্ছে এমন একটা কমন সংখ্যা যেটা হচ্ছে 12 দ্বারাও ভাগ যাবে নিঃশেষে, 24 দ্বারাও ভাগ যাবে, 30 দ্বারাও ভাগ যাবে, এটাই তো কথা ছিল তাই না? বলেন, একজন বলেন। জি আচ্ছা, যদি যদি তাই হয় তাহলে আমাকে কি মানে পাগলে ধরেছে যে আমি 24 48 72 96 120 এই সংখ্যা ছাড়া বাদ বাকি এই যে 36 60 84 এইগুলা দিয়ে আমার চেক করার দরকার আছে বলেন তো? বুঝতে পারেননি? সবাই বুঝেন ভাই, একটা অঙ্কই যদি ঠিক মতো বুঝাইতে পারি, আমি টাইপ 1-এ আছি, যদি একটা অঙ্ক বুঝাইতে পারি, এইখানে ওই যে কবিয়াল নূর ভাই হচ্ছে আপনার কয়েকটা টাইপ তৈরি করছে, 10টা। কতগুলো টাইপ আসলে লাগবে না এখানে, একটা অঙ্ক শুধু বোঝার চেষ্টা করেন। আমি বলতে চাচ্ছি যদি এক্স একটা লসাগু হয় এই তিনটি সংখ্যা, তাহলে অবশ্যই তো এই তিনটি সংখ্যার প্রত্যেকটি সংখ্যা দ্বারা এক্স কে নিঃশেষে বিভাজ্য হতে হবে। কিন্তু এই 36 এমন একটা সংখ্যা যে এক্স কে নিঃশেষে বিভাজ্য করলেও 24 কিন্তু সেটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবে না। তাহলে অযথা এই 36 দিয়ে চেক করার আমার কোনো প্রয়োজন নেই। এখন দ্বিতীয় বিষয়টা আসেন যেটা নিয়ে সাইফুল ভাইয়ের প্রশ্ন ছিল, যে জিনিসটা আমার প্রয়োজন নেই সেই জিনিসটা করে আমি এখানে বাদ দিয়ে দিলাম, ওই গুণিতকটা করে বাদ দিয়ে দিলাম। এই সাইফুল ভাই, বাদ বাকি আমার চেক করার দরকার কি দিয়ে বলেন তো? এই 24 দিয়ে। কেন?
কারণ এই 24টা এই 24-এর মধ্যেও আছে, 12-র মধ্যেও আছে গুণিত। 48 দিয়ে আমার চেক করার দরকার, সেই 48টা কেন চেক করা দরকার? কারণ 24-এর মধ্যেও আছে, 12-র মধ্যেও আছে, যেহেতু দুটোর মধ্যে কমন আছে, এই জন্যই তো এটা চেক করতে হবে। ভাই আপনারা কি বলেন, আমার সাথে কি একমত সবাই? জি জি ভাই। আচ্ছা, গুড। এখন যদি একমত হয়ে থাকেন, তা আমাকে কোন ভূতে ধরেছে যে আমি হচ্ছে 24 দিয়েও চেক করবো আবার 12 দিয়েও চেক করব, বলেন তো? কারণ কি? কারণ 24-এর যারা গুণিতক ওরা তো অবশ্যই 12-র গুণিতক। কথা সত্য না মিথ্যা? তো ভাই। এ পাগলটা কি বুঝতে পারছেন সাইফুল ভাই? হ্যাঁ, জি। এইটা হ্যাঁ, কথা 24 দিয়ে এখানে কমপক্ষে 12 হয়ে যাবে। এইটা কথা যদি না বুঝেন, তাহলে আমার আত্মহত্যা করা উচিত। কারণ আমি গত 2টা ক্লাস যে নিয়েছিলাম, এই জিনিসগুলো যাতে আপনারা আমার বলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, এই জন্যই কিন্তু অত সময় অপচয় করেছিলাম। তো আমার কথা হচ্ছে, 24-এর গুণিতক 12-র অবশ্যই গুণিতক। কথা সত্য না মিথ্যা বলেন? তাহলে কারণ 24 নিজে এটা মানুষ নিয়েছে। তাই না? 24 নিজেই 12-র গুণিতক। তারপরে তো 12-র ওই 24-এর যারা গুণিতক হবে অলরেডি তারা হচ্ছে 12-র গুণিতক। তার মানে কি? 24 মানেই হচ্ছে আপনার 12, সরি, 12 গুণন 2। তার মানে 24-এর মধ্যে 12 আছে। তাহলে 24-এর যারা গুণিতক হয় তারা অবশ্যই 12-রও গুণিতক। ভাই আমি খুবই দুঃখিত, আমি এই জিনিসটাতে খুব সময় নিচ্ছি। হ্যাঁ, আমাদের কাজ ক্ষমতা মানে কাজের অঙ্কগুলোতে লাগবে, মানে লসাগু নেই এরকম মানে খুব কম জায়গা আছে, যোগ বিয়োগ করতে গেলেই লসাগু লাগবে। তো আমি আপনাদের একটু পরেই দেখবেন যে কিছু অঙ্ক আছে কোনো লসাগু করব না। এ সাইফুল ভাই, 6 আসতে কত হয়? এ ভাই যদি 6 আসতে যদি 48 হয়, 6 গুণন 8 ইকুয়াল টু যদি 48 হয়, আমি ধরে নিলাম আপনারা কেউ নামতা জানেন না, তাহলে এই 48টা কিভাবে নির্ণয় করবেন একজন বলেন তো? যোগ করে। যোগ করে না, কয়টা, কতক্ষণ লাগবে সময়? 8টা 6 যোগ করবেন, অথবা 6টা 8 যোগ করবেন। তো ভাই এই জিনিসগুলো আমাদের কাজের সুবিধার্থে কিন্তু 1 থেকে 10-এর ঘরের নামতা বা 20-এর ঘরের নামতা আমরা ছোট থেকেই মুখস্থ করে নিয়ে আসছি, যাতে আমাদের অঙ্ক করতে সহজ হয়। তা আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি, যে আপনি হচ্ছে লসাগু দেখেই বলে দিতে পারবেন, মানে মানে কয়েকটি সংখ্যার লসাগু দেখেই বলে দিতে পারবেন এটার লসাগু কত। আচ্ছা, আমাদের এইখানে এই জিনিসটা আমরা করে ফেলি। তাহলে লক্ষ্য করেন তো, এই যে একটু আগে যে সমাধানটা আমরা করলাম, এই সমাধানটা যদি এখানে 12 ছাড়া লসাগু শুধু 24 আর 30-এর করি, তাহলে আমরা একই ফলাফল পাবো কিনা বলেন তো? জি ভাই। সবাই কি আমার সাথে একমত? সবাই আমার সাথে একমত? এই যে দেখেন, 24 আর হচ্ছে 30, এই 24 আর 30-এর লসাগু করেন, 12, 15, 2, 6, সরি যায় না, 2 দ্বারা যায় না, 3, 4, 5, যায় আর যায়, 4 5 কত, 20, 20, 3 20 60, 60 দিয়ে গুণ কত, 120, তাই না? বোঝা গেছে ভাই আমার প্রশ্ন। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই সাইফুল ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, তাহলে এই যে এইখানে যে খ নাম্বারের প্রশ্নটা আছে, মানে টিউটর ডাইজেস্ট বইয়ের 1 নাম্বার প্রশ্নের খ নাম্বারের যে প্রশ্নটা ভাই হচ্ছে দিয়ে রাখছেন এখানে, ওই জিনিসটা একটু মুখে মুখে করে ফেলা যাবে কিনা বলেন তো? জি ভাই, করা যাবে। এ কে যে পারবেন না, সে হচ্ছে সবাইকে আজকে চকলেট খাওয়াবেন।
এখানে কত আছে? 2, 4, 6, 12। আচ্ছা বলেন তো, এইখানে এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে গেলে দুই দুই কি 4কে নিঃশেষে বিভাজ্য করে না? তাহলে এখানে 2 এর দরকার নেই। 4 কি হচ্ছে আপনার 12কে নিঃশেষে বিভাজ্য করে না? তাহলে এখানে 4 এর দরকার নেই। 6 কি হচ্ছে 12কে নিঃশেষে বিভাজ্য করে না? এখানে 6 এর দরকার নেই। এই লসাগু কত ভাই? 12। কে বোঝেন নাই হাত তোলেন। আছে কোন আল্লাহর বান্দা যে বুঝতে পারেননি? সবাই বুঝতে পেরেছেন? দেবেন। আচ্ছা, মানে আহ, কি শেখাইতে আসলাম আর কি শেখাচ্ছি? আপনারা সারা জীবন হচ্ছে এইভাবে শিখে আসছেন, আর আমি আবার কিভাবে শেখাচ্ছি, তাই না? যাই হোক, আরো একটু মাথা নষ্ট হোক, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমি চাচ্ছি যে আপনাদের একটা বেস তৈরি হোক। আসলে আহ, পড়ালেখা কিভাবে করতে হয় এটাই আসলে আমরাও জানি না, আমাদের টিচাররাও অনেক সময় এগুলো জানে না, যার কারণে আমাদের জন্য আসলে খুব কষ্ট হয়। ভাই, এটা হচ্ছে আমাদের পয়ের সমাধান। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান। আপনারা তো, আমি জানি যে আপনারা হচ্ছে কি, আপনারা হচ্ছে এইরকম করে এইখানে 4টা অঙ্কই করে ফেলতে পারবেন, কিন্তু পারবেন না ভাই? সবাই পারবেন কিন্তু, এই যে এই নিয়মে এখানে 4টাই করে ফেলতে পারবেন। কিন্তু আমি এইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতেছি কেন? কারণ আমি চাই যে আপনারা আসলে ম্যাথের ভাষাটা বুঝতে শিখুন। গ নাম্বারে কি বলছে বলেন তো? আমি কালো লাল কলমটা কেন, এইটা উপরে তো বারবার ওটা সিলেক্ট হচ্ছে। এখানে হচ্ছে 4, 6, 30। এ ভাই, এইটার লসাগু কেউ মুখে মুখে বলে দিতে পারবেন না? 60 হবে। আপনি বাদে অন্য কেউ? অন্য কেউ একটু রেসপন্স করেন। ওই যে আমাদের, মনে করেন যে আহ, একটু কথা বললে দেখা যায় যে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। এই ইন্তাস, তুমি বুঝতেছো? ও মানে ফোন থেকে অনেক দূরে আছে, অথবা মিউট করে একা একা কথা বলতেছে। বলো, একা একাই কথা বলো মিউট থাকা অবস্থায়, তাহলে আমরা ভালো শুনতে পারবো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, ওই যে অনেকে লাইভ ক্লাস নেয় না, ওইখানে বিভিন্ন ধরনের গল্প গুজব শেয়ার করেন, লাইক মারেন, এরকম অনেক কিছু বলে। তা আমরা তো ওইটা বলবো না, আমরা আসলে এই অঙ্কর মধ্যেই সময় নষ্ট করব। আর এই অঙ্কর মধ্যে সময় নষ্ট করলে অনেক ফায়দা হয়। কি রকম ফায়দা? এ ভাইয়া, আপনি যে 60 বলছেন, সেটা আগে বলেন কিভাবে বলছেন, তারপরে আমরা আবার এটাকে নিয়ে একটু গবেষণা করব। বলেন কিভাবে বলছেন, বলেন তো। ভাইয়া এখানে 6 আসলে 30-এর 6 বাদ দিছি। আচ্ছা, আপনি কি খাতায় করছেন না মুখে মুখে হিসাব করছেন, এটা বলেন। মুখে। আচ্ছা, গুড। তাহলে এই 6টাকে তো আমার দরকার নাই, সবাই একমত না আমার সাথে? 5, 6, 30। 30-এর মধ্যে তো আপনার তারপরে 6 এবং 5 আছে। আচ্ছা, তাহলে আমাদের শুধু 4 আর 30-এর লসাগু করলেই হচ্ছে, কি বলেন? আচ্ছা, আমি প্রথম 2টা ক্লাসের মধ্যে কথা ছিল যে লসাগু হবে n সংখ্যক সংখ্যার সব থেকে বড় সংখ্যাটি, কথা কি সবার মনে আছে? বড় সংখ্যা সমান অথবা বড়। বড় সংখ্যা অথবা বড় সংখ্যার গুণিতক যারা তারা। কারণ বড় সংখ্যা হচ্ছে 30, এরপরের সংখ্যা হচ্ছে 31। এই 31 কি জীবনে লসাগু হবে? কেন হবে না ভাই? কারণ 31 কে তো আর 30 দ্বারা ভাগ যায় না। 30 দ্বারা ভাগ যাবে তো হচ্ছে 30-এর যে গুণিতক তারা। তো 30-এর গুণিতক একটা হচ্ছে 30, 30-এর পরবর্তী গুণিতক হচ্ছে 60। তাহলে 31, 32 এইরকম করে 59 পর্যন্ত তো কোনো লসাগুই নাই। কি বলেন আপনারা, একমত আমার সাথে? তার মানে যেহেতু এই 4কে দ্বারা 30-কে নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে পরবর্তী স্টেপে আমি ধরে নেব সেই সংখ্যাটা লসাগুতে আমার 60 হইতে পারে। ভাই, কথা কি সত্য না মিথ্যা বলেন? মাঝখানের গুলোকে চেক করার দরকার আছে আমার? নাই। তাহলে এক তো হলো, হয় ওই সংখ্যাগুলোর বড় সংখ্যাটি হবে, অন্যথায় ওই বড় সংখ্যার গুণিতক গুলো হবে। তো এই বড় সংখ্যার পরবর্তী গুণিতকই হচ্ছে 60। তো 4 15 কি 60 হয় না?
তাহলে এই দুটা সংখ্যার যে লসাগু যে আমাদের হচ্ছে 60, এটা কি কারো কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আজকে হলো আহ, যদি আমাদের আমাদের 10 মিনিট সময় আছে, সাইফুল ভাই আপনি একটা লিংক ক্রিয়েট করবেন আজকে, ঠিক আছে? যদি আমাদের হচ্ছে টাইম শেষ হয়ে যায়, আমি আবারও দুঃখিত, এই জায়গাতেই অনেক সময় নষ্ট করতেছি। আমি এতটুকু বুঝতেছি, যেহেতু ম্যাথ নিয়ে খেলি, আমার মনে হয় যে এই সময় নষ্টগুলো আপনাদের সামনে অনেক কাজে লাগবে। একটু পরে আমরা ভাই সে প্র্যাকটিস থেকে আরেকটা বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আবার আবার কি বলবো? টাইম তোমাকে যে আমি কিভাবে পিটাবো, এইটা ভাষা খুঁজে পাচ্ছি না। এতক্ষণ তুমি কি কোথায় ছিলা? এ ভাই, আপনি যে কে জানি বুঝলেন, একটু বলেন তো ভাই, একটু বলেন ওই ছেলেটাকে, ভাই বলেন। ছয় কিন্তু সেমিস্টারের বছর হচ্ছে টাইম 6 কে বাদ দিছি প্রথমে। জি, গুড। এরপর? তারপর আমরা 30 এর মধ্যে রসায়ন করার জন্য অবশ্যই 30 নম্বর হবে। জি মানে প্রথমে 30 দিনের কিন্তু 4 দিয়ে 30 যাচ্ছে না। তাহলে পরবর্তী গণিতক 60 দিন। জি 60 কে আমরা 4 দিয়ে যাচ্ছে আমাদের যাচ্ছে। জি এন্তাজ বুঝতে পারছো? তা এইটা কি আমরা এই নিয়মে গেছি বলেন তো ভাই? যাইনি না তো। ভাই এই নিয়মে না গিয়ে আমরা মুখে মুখে এই হিসাবগুলো করতে পারি না বলেন তো? করা যায়। করা যাবে এখন? যদি করতে পারেন ভাই, আমি সার্থক। কেন জানেন? কারণ আমি চাচ্ছি যে আমরা কিছু অঙ্ক পড়েই উত্তর লিখে দেব। আমি চাচ্ছি যে আমরা কিছু অঙ্ক পড়েই উত্তরটা দাগিয়ে দেব, এবং এটার জন্য মূলত আমার হচ্ছে প্রথমের ক্লাসগুলো যে কষ্ট টষ্ট যা বলেন আর কি। আচ্ছা, এই যে ঘ নাম্বার সরি, ঘ নাম্বারটা এখানে যে আছে, আরে এই লাল কলমটা আমার কিছু ছাড়তেছে না। আচ্ছা, এখানে এখানে বলেন তো, 3, 6, 24 এবং 30, এ ভাই কিন্তু এইরকম করে হয়তো সলভ করে দেখিয়েছেন ওনার বইয়ে, ঠিক আছে? কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না, এটা তো সবাই পারে। আমি একটু অন্যভাবে চিন্তা করতেছি, কারণ আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো। ভাই এখানে 3-এর দরকার আছে? না দরকার নেই। এখানে 6-এর দরকার সহায়ক আছে? আচ্ছা, যদি 3-এর আর 6-এর দরকার না থাকে, তাহলে 24 আর 30-এর লসাগু কি ওই যে এখানে 24 আর 30-এর লসাগুর মতো 120 আসবে কিনা বলেন তো? এই সবাই সবাই কি বুঝতে পারছেন? করতে হবে সহজ হিসাব। এই 30-এর গুণিতক হচ্ছে 60, 60-কে 24 দ্বারা ভাগ যায় না। 30-এর পরবর্তী গুণিতক হচ্ছে আপনার কত? 90, 90-কে 24 দ্বারা ভাগ যায় না। পরবর্তী গুণিতক হচ্ছে আপনার 120, 120 এ 12, 12 দেখুন 24, তার মানে এই 120-কে 24 দ্বারাও ভাগ যায়, 30 দ্বারাও ভাগ যায়। এই 120 হচ্ছে লসাগু। বোঝা গেছে ভাই? এইখানে তো আমরা লসাগুর যে ট্রেডিশনাল ওয়ে ওইভাবেই সলভ করেছিলাম। এইখানে কিন্তু আমরা একটু মুখে মুখে হিসাবটা করে দিলাম। আমার মনে হয় যে এই ধরনের লসাগু সবাই এইভাবেই করে, যার কারণে আমি একটু এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন নেক্সট যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোতে গিয়ে আমাদের একটু সহজ হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার 2 নাম্বার অঙ্ক এটি। আমাদের কি টাইম শেষ হয়ে যাবে নাকি? কয় মিনিট আছে? 5 মিনিট। 5 মিনিট মানে অনেক সময়। জুন তো আমাদেরকে হচ্ছে সময় কম দিয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখেন কোথায় এসেছে, সেটা এখানে কিন্তু ওই বইয়েও লেখা আছে, আমি ওখানে রেখেছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, ধরলাম ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমার এক্স, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ধরলাম যে ক্ষুদ্রতম সংখ্যা এক্স, তাহলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? দুনিয়ায় কি আর কোনো কালারই নেই? এই 4 দ্বারা মানে 3 দ্বারা এক্স এর নিঃশেষে বিভাজ্য হতে হবে, 4 দ্বারা হতে হবে, 5 দ্বারা হতে হবে। তাহলে এই এক্সটা কি এইগুলোর গুণিতক না ভাই? গুণিতক?
মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে x হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3-এরও গুণিতক, 4-এরও গুণিতক, 5-এরও গুণিতক, এই জন্যই তো নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? তাহলে এইটা যে লসাগুর অঙ্ক, এটা কি কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে এইখানে যে 3, 4 এবং 5, এইগুলোর মধ্যে কি কোনো সংখ্যা কমন যায়? 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এইটার উৎপাদক হচ্ছে 1 এবং 3, 5-এর হচ্ছে 1 এবং 5, 4-এর হচ্ছে 1, 2, 4। তো এখানে তো এইটা, এইটা এবং এইটা, এর মধ্যে তো কমন কোনো উৎপাদক নেই, তাহলে এই তিনটা গুণ করে দিলে আমরা লসাগু পাবো না? এই যে এইখানে কি করি আমরা, এই যে সবগুলো উৎপাদক, মৌলিক উৎপাদকের গুণ করলেই তো আমরা হচ্ছে লসাগুটা পাই, তাই না? তো এইখানে যেহেতু এইখানে যেহেতু এই তিনটার মধ্যে কমন কোনো উৎপাদক নেই, তাহলে এই তিনটা সংখ্যাকে গুণ করে দিলে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগু। এবং এই আপু বলছে মনে হয় এটা 60 হবে, ঠিক আছে? তো যদি 60 হয় তাহলে আমাদের এখানে ঘ হচ্ছে উত্তর। নেক্সট, সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগান একটি বাগানে হবে? এখানে বইয়ের মধ্যে ভুল আছে। সর্বমোট কত সংখ্যক সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগানে, এখানে হচ্ছে 7, 14, 21, 35 এবং 42 সারিতে লাগালে একটিও কম বা বেশি হবে না। এই যে আমি 2 দিন থেকে গলাটা নষ্ট করলাম, এখন কি কথাটা বোঝা যায় যে আমার একটা বাগান আছে, আমার একটা বাগান আছে, এই বাগানে আমি গাছ লাগাবো, কি লাগাবো? গাছ লাগাবো। এবং গাছের সংখ্যাটা আমার গাছের সংখ্যাটা আমার কত হলে গাছের সংখ্যাটা আমার কত হলে আমরা কি করব? 60টা সারিতে গাছ লাগাতে পারবো, 14টা সারিতেও গাছ লাগাতে পারবো, কোনো গাছ অবশিষ্ট থাকবে না। 21টি সারিতে গাছ লাগাতে পারবো, কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তাহলে কি এখান থেকে বোঝা যায় না যে যে সংখ্যাটা নির্ণয় করতে বলতেছে সেই সংখ্যাটা হচ্ছে এইগুলো সংখ্যার গুণিতক? আমার কথাটা কি বোঝা গেছে? সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগানে লাগালে 60টা সারিতে আমি লাগাতে পারবো, আমি হচ্ছে 14টা সারিতেও লাগাতে পারবো, 21টা সারিতেও লাগাতে পারবো, 35টা সারিতেও লাগাতে পারবো, 42টা সারিতেও লাগাতে পারবো। সবাই কি বুঝতে পারছেন অঙ্কটা? সাইফুল ভাই কি অঙ্কটা বোঝা যায়? আমার এটা দেখা যাচ্ছে না কেন, সরি। এই অঙ্কটা যে লসাগু, এটা কি বোঝা যায় ওই সংখ্যা, ওই সারিগুলোর গুণিতক না ওই গাছের সংখ্যাটা? গুণিতক, কিন্তু ওই আগের যে সংখ্যাগুলো গুণিতক বলতে ওই 3, 4, 5-এর যে গুণিতক বের করলেন, ওই তিনটা সংখ্যা গুণ করে দিলেন কেন? আপনার জন্য আমার মানে শরীরে রক্ত খুব দৌড়াদৌড়ি করতেছে। আপনাকে তো আমি মদন বলে ডাকি, আপনি যে কত বড় মদন সেটা আজকে পাবলিকরাও বুঝতে পারবে। আমি যে এখানে এই কথাটা কতবার বললাম যে ভাই এইখানে গুণ করা মানে কি, আপনি এরকম করেন, ওই যে মুখস্থ করছেন যেটা, বলেন এটা কত দিয়ে ভাগ করব, বলেন লসাগু নির্ণয় করব, বলেন, এ বলেন দ্রুত বলেন। তো যায় না, এই মতন না গেলে কি করেন? গুণ করে দেই। তার জন্য গুণ করছি।
তাহলে এগুলো কি সহমৌলিক? আচ্ছা, আমাদের হচ্ছে মিটিং এর সময়টা শেষ। নতুন একটা মিটিং আসলে আমরা হচ্ছে কন্টিনিউ করবো আবার। আমার যেহেতু ক্লাসটা হচ্ছে একসঙ্গে জুমের মধ্যে হচ্ছে, তো জুমের হচ্ছে টাইম লিমিট শেষ হওয়ার কারণে আমরা হচ্ছে ক্লাসটা একটু স্থগিত রাখলাম। তো জুমে সবাই জয়েন করলে আবার হচ্ছে আমরা কন্টিনিউ করবো। হ্যাঁ, লিংক দিয়ে দিছে। খুবই কষ্ট পেলাম যে আপনারা হচ্ছে একটা জিনিস না বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করেন না। এটা খুবই মনে করেন রেকর্ড তো আমি অন করছি, কিন্তু আপনি এইরকম কাজটা করলেন কেন? আমি যখন এই কথাটা বললাম তখন জিজ্ঞাসা করলেন না কেন? আমার এই প্রশ্নের উত্তর দিন আপনি। এ ভাই, আমি তো একেবারে হ্যাঁ, একটা বিঘ্ন ঘটে কিনা এই জন্য। আরে মদন, আমি তো বলছি যে আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করবেন। অযথা আমি অন্য একজনকে জিজ্ঞাসা করলাম ওই সময় আপনি কথা বলবেন সেটা বলতে মানা করছি। কিংবা আপনার ধরেন যে অযথা একা একা কথা বললেন সেটা আমি কথা বলতে মানা করছি। কিন্তু আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্ন করতে তো আমি কখনোই মানা করব না। যদি প্রশ্ন করতেই মানা করি তাহলে আপনাদেরকে অনলাইনে নিয়ে ক্লাস কেন করাচ্ছি? এখন কি বুঝতে পারছেন যে কেন তিনটাকে গুণ করে দিয়েছি আমরা? বুঝতে পারছেন? কথা বলেন। জি, এগুলো পরস্পরের সহমৌলিক, ঠিক আছে? এই যে দেখেন, এই যে ১ এবং ৩, তাই না? এইগুলো যদি গসাগু করেন না, দেখবেন যে গসাগু হবে ১। গসাগু এখনো যেহেতু যায়নি, এটা না। আমার কথা হলো ভাই, এইটা কি সবাই আমার কথাটা কি ধরতে পেরেছেন যে এই গাছের সংখ্যাটা মূলত হচ্ছে আপনার এই সংখ্যাগুলো হচ্ছে আপনার কি গুণিতক, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে না, একটু আস্তে, অনেক আস্তে আস্তে আসতেছে। আস্তে আস্তে কথা। আমার আচ্ছা, তাহলে আহ, আরিফ, তোমার এখানে তুমি ভলিউম বাড়িয়ে দাও অথবা তোমার ইন্টারনেটের সমস্যা। আমার তো মনে হয় যে সবকিছু ঠিকই আছে এবং বাকিরা ঠিকই শুনতেছে। আরিফ, তুমি হচ্ছে মানে মিটিংটা হচ্ছে এন্ড করে আবার জয়েন করো। আচ্ছা, আমি কি এই অঙ্কটা তাহলে আর করাবো সাইফুল ভাই? এই না, এটা তো দরকার নেই ভাই। এক পাবলিককে টাইপ করতে দিছি, এই পাবলিক এখানে এই যে কমার জায়গায় হচ্ছে দশমিক দিয়ে রাখছি। এই যে ৭, সরি, এই লাল কলমটা এখান থেকে ভাগাবো আগামীকালকে। এই যে ৭, ৭, এরপর হচ্ছে ১৪, এরপর হচ্ছে কত ২১, এরপর হচ্ছে কত ৩৫, এরপর হচ্ছে কত ৪২। তো এখানে কি আমাদের হচ্ছে আপনার এই ৭-এর দরকার আছে সাইফুল ভাই? না, রাতের দরকার নাই, 14 দরকার নাই। ১৪-র দরকার নাই কেন বলেন তো? ৩, ১৪, 14, 42। যদি কেউ না জানে এটা যদি রাখে তাহলে সমস্যা আছে? সমস্যা নাই, ওই গ্যাঞ্জামটা বাড়বে আর কি। এই যে কাজের একটা কথা বলছেন, গ্যাঞ্জামটা কমাই দিলাম। এই তিনটা সংখ্যার লসাগু করলে হচ্ছে না আমার? দেখুন তো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ২১ দেখলো কত হয়? তো কোনো ব্যাপার আমি কি এখন দুঃখে কান্না করব? এই দুটো সংখ্যার লসাগুই তো লসাগু, তাই না? নেই।
আপনারা করে নিয়েন, আমি আর করলাম না, ঠিক আছে? এইবার হচ্ছে আসল খেলা। বই যাদের আছে তারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কি? আছেন কেউ বইধারী ব্যক্তি? অঙ্কটা পড়েন একটু। এই যে পাবলিকতে আমি দুঃখে জর্জরিত। এখানে 12 এটা, হ্যাঁ, এটা 12 হয়ে গেল। এত কষ্ট করে লিখতেছি। পড়েন পড়েন, প্রশ্নটা পড়েন একটু। বই যাদের আছে তারা কি এই প্রশ্নটা সলভ করতে পেরেছেন বুঝে বুঝে? দেখেন তো কি সমস্যা। হচ্ছে কেউ বুঝেছেন? একজন, যে কোনো একজন বুঝতে পারছেন কি? জি জি আচ্ছা আপনি বাদ, আপনি বাদ, আপনার কাছে পরে শুনবো। অন্য কেউ বুঝতে পারছেন কি? আচ্ছা, যেহেতু রেসপন্স করতেছেন না, ধরে নিলাম আপনারা বুঝতে পারেননি। কে জানি বললো ভাই বুঝেছেন? সিএম ভাই, জি ভাই। আপনি ভাই একটু বুঝান তো আমাদেরকে। ভাই এখানে মূলত আমি যেটা করছি, মানে এখানে 3 পথে ভ্রমণ করে 7 ঘাটে দাঁড়ান যে ঘুমায় দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটু সহজ করে নিই। আহ, জি আমি 3 7 9 12 আলাদা করছি। এই যে 3 7 9, এরপরে হচ্ছে 12। এখন বুঝান, কি বুঝতে পারছেন এটা বুঝান আমাদেরকে। মানে এটা ভাই গরুর সংখ্যাটা এমন যে সংখ্যাটা 3 7 9 এবং 12 দিয়ে নিঃশেষে বিভাজিত। এইভাবে বললে কি বাকিরা বুঝবে? বাকিরা কি বুঝতে পারছেন ভাইয়ের কথা? আচ্ছা আমি আরেকবার বলি, গরু প্রত্যেক সময় আচ্ছা আবার ভালো। যদি 7 ঘাটে পানি খায় তাহলে এই প্রতিটা ঘাটে সমান সমান গরু থাকবে। এইবার আবার এইবার যদি আপনাকে 9টি লাইক দেওয়া যায়, বলেন তারপর। আবার 9টি বৃক্ষের নিচে যদি ঘুমায় তাহলে প্রতিটা বৃক্ষের নিচে সমান সমান গরু থাকবে। এ ভাই, আর আপনারা কি 12 জন আপনারা কি সবাই বুঝতেছেন যে প্রথমেই একটা কথা বলা আছে, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে, সমান সংখ্যায় ভাগ হয়ে, তাহলে কি হয়? সমান সংখ্যায় ভাগ হয়। সমান সংখ্যায় ভাগ হয়ে কি হয় বলেন তো? 3টা পথে তারা যায় এবং ওই গরুগুলোই সমান সংখ্যায় ভাগ হয়ে, এক নম্বর তো হচ্ছে সমান সংখ্যায় ভাগ হয়ে 3টা পথে যায়। 2 নম্বর সমান সংখ্যায় ভাগ হয়ে 7টা ঘাটে তারা পানি খায়। 3 নম্বর হচ্ছে সমান সংখ্যক ভাগ হয়ে 9টা বৃক্ষের নিচে তারা হচ্ছে ঘুমায়। এবং এবং 12 জন গোয়ালা কি বলছে? সমান সংখ্যক গরুকে, কি সংখ্যক? সমান সংখ্যক গরু। কয়জন? 12 জন। গরু যেহেতু সমান এবং 12 জন দহন করে। আচ্ছা বলেন তো, গরুর সংখ্যা যদি এক্স হয়, তাহলে যদি 3টা পথে সমান সংখ্যক গরু যায়, তাহলে কি এক্স কে নিঃশেষে বিভাজ্য হবে না? সবাই একটু রেসপন্স করেন। যদি 7টা ঘাটে পানি খায় সমান গরু, সমান সংখ্যক গরু, তাহলে ওই গরুর সংখ্যাকে 7 দ্বারা ভাগ যাবে না? এই গরুর সংখ্যা যদি আমার 12 হয়, তাহলে কি 7টা ঘাটে 12টা গরু পানি খেতে পারবে সমান সংখ্যক? পারবে না। গরু যদি আপনার 14টা হয়, তাহলেই না সমান সংখ্যক আহ, পানি খেতে পারবে। 7টা ঘাট যদি হয়, গরু যদি 14টা হয়, তাহলে প্রত্যেকটা ঘাটে 2টা করে গরু পানি খাবে। ঠিক তেমনি ভাবে 9টা বৃক্ষের নিচে যদি গরু ঘুমায়,
তাহলে অবশ্যই গরুর সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, সাপোজ ধরেন যে আমার 19টা গরু কি 9টা বৃক্ষের নিচে মানে সমান ভাবে ঘুমাইতে পারবে? না। যদি আমার 19টা গরু 9টা বৃক্ষের মধ্যে ঘুমায়, প্রত্যেকটা বৃক্ষের মধ্যে যদি 2টা করে হয়, তাহলে 9 দেখুন হয় 18, আরো একটা গরু অবশিষ্ট থাকে না বলেন তো? তার মানে কি? তার মানে বোঝাচ্ছে হচ্ছে যেহেতু সমান সংখ্যক আহ, গরু 9টা বৃক্ষের নিচে ঘুমায়, তাহলে অবশ্যই 9 দিয়ে ওই গরুর সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হবে। ভাই সবাই কি বুঝতেছেন? না বুঝে থাকলে আগামীকালকে বুঝেন। আগামীকালকে যখন হচ্ছে রিপোর্ট পাবেন, মনের মতো করে একা একা বসে গভীর রাতে আহ, শুনে তারপরে বোঝার চেষ্টা করিয়েন। এই সিয়াম ভাই সেই বুঝতেছে, সিয়াম ভাইয়ের জন্য একটু চকলেটের ব্যবস্থা করেন। আচ্ছা, এই যে সমান সংখ্যক গোয়ালা যদি হচ্ছে 12 জন গোয়ালাক সমান সংখ্যক গরুকে যদি দুধ দহন করে, তাহলে এই 12 দিয়েও তো এক্স কে নিঃশেষে বিভাজ্য হবে। আমি কি সঠিক বলেছি সিয়াম ভাই? জি ভাই। এরপরে এখন কি বলা যায় যে 3, 7, 9, 12 যদি একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে, তাহলে অবশ্যই ওই সংখ্যাটা হলো এদের গুণিতক। সবাই একটু আনমিউট করেন তো, এখানে সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন। আমি একটা জিনিস এখানে বলতে চাই, দেখেন এইটা কি আসলে লসাগু বলা যাবে? লসাগু বলা যাবে এটা? সিয়াম ভাই আনমিউট করেন তো, আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি। এটাকে কি লসাগু বলা যাবে? ভাই ভালো। না, এই যে মনে করেন এক্স এর যে মানটা, মানে গরুর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে 3ও নিঃশেষে বিভাজ্য করে, 7ও নিঃশেষে বিভাজ্য করে, 9ও নিঃশেষে বিভাজ্য করে, 12ও নিঃশেষে বিভাজ্য করে। তাহলে এইটাকে কি লসাগু বলা যাবে? এটা বলেন তো। জি ভাই। না, না, যাবে না। কেন যাবে না? এই যে ভাই আমার যে মানে কষ্ট, এই কষ্টগুলো বোঝানোর ভাষা আমার নেই। আপনাদেরকে আমি যে পড়ালেখা করিয়েছি 2টা ক্লাসে, ওই কথাবার্তার মধ্যে যদি থাকতেন তাহলে আজকে বলতেন না যে যাবে, মানে এইটাই লসাগু। এই যে যারা এখানে প্রশ্নটা তৈরি করেছে, যদি এখানে অপশনগুলো যদি না দিত, তাহলে দুনিয়াতে এমন কোনো মায়ের ছেলে নেই যে এই অঙ্কটা সমাধান করবে। আমি এত বড় কথা কেন বললাম জানেন? যদি আমার পূর্বের 2টা ক্লাসের কথাগুলো ভালোভাবে বুঝতেন আর এই অঙ্কটা বুঝতেন, তাহলে আপনিও বুঝতেন যে এই অপশন না দিলে কেউ বলতে পারবে না গরু কয়টা ছিল। প্রমাণ করে ভাই দেব। 3, 7, 9, 12 নষ্ট করলে হবে না। এইটা এই 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 জিনিসটাই আমরা মূলত এখানে শিখবো, মানে লসাগু করে দিলে হবে আর প্রশ্নটার উত্তর, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমাদের গরুর সংখ্যা চেয়েছে না সিয়াম ভাই? জি ভাই। আচ্ছা, আমি বলছি কি বলেন, যদি এই অপশন দেয়া না থাকে কেউই এই উত্তর বের করতে পারবে না, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন যে গরুর সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাগুলোর গুণিতক। জি জি। এটা একটা অঙ্কের লিমিটেশন হতে পারে। ভাই আপনি অতিরিক্ত একটা কথা বললেন কেন সাইফুল ভাই? এই যে অঙ্কের লিমিটেশন কোথায় থেকে আসলো? আমি তো এটা বলি না। মানে আমার আমার কথাগুলো বুঝেন, আমি মানে এখানে কোনো কি বলে আপনার গরুর রচনা বলতেছি না বা অন্য কোনো আলোচনা করতেছি না, অঙ্কর কথাই কিন্তু বলতেছি। আর এই অঙ্কগুলো মনে করেন যে এমন ভাবে আমি চিন্তা করতেছি যে আপনারা যে চিন্তা করতে পারতেছেন না, এটাই আমার মানে ব্যর্থতা, যে আপনারা চিন্তা করা শেখেন।
শিখলে আপনারা পরবর্তীতে অন্য অধ্যায়ের অঙ্ক করবো, দেখবেন যে আপনি ভালোভাবে চিন্তা করতে পারতেছেন। আচ্ছা, এখন আসেন, এই মনে করেন যে একটু আগে যা বললাম ওটা বিজ্ঞাপন বিরতি, ঠিক আছে? ধরেন যে আমরা এই যে আমাদের আসল ছাত্র আসছে, ঠিক আছে? আচ্ছা, সিয়াম ভাই, লক্ষ্য করেন। আচ্ছা, তার আগে একটু মতামত দেন না। এই একটা যে এই তিন চারটি সংখ্যার গুণিতক, এটা কি কারো বুঝতে সমস্যা আছে? এ, আরে, তুমি তো মিউটও দেখাচ্ছে না, তোমাকে তোমাকে আনমিউটও দেখাচ্ছে না, তার মানে তুমি কি নেটওয়ার্কের সমস্যায় আছো নাকি? আচ্ছা, এই যে নাদিয়া আপু, আপনি আপনি কি শুনতেছেন? এইখানে যে 3, 7, 9 এবং 12-র গুণিতক হবে ওই গরুর সংখ্যা, এটা তো নিশ্চিত আমরা নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন লসাগু কেন নয় সেটা আমরা দেখব। লক্ষ্য করেন, তাহলে আমার 3, 7, 9, 12, আমাদের কথা ছিল কি বলেন তো? 3-এর দরকার আছে এখানে, সরি 12 লেখা হয়নি। 3-এর দরকার আছে এখানে। না, দিনের দরকার নাই। আচ্ছা, 3-এর যদি দরকার না থাকে, তাহলে আমার হচ্ছে 7, 9 আর 12, এই তিনটে সংখ্যার লসাগু করলে হচ্ছে না আমাদের? সবাই তো একমত, তাই না? তাহলে এই তিনটে সংখ্যার লসাগু কত বলেন তো? এখানে 3 কমন নেন, 7 থাকে, 3 থাকে, 4 থাকে, তাই না? হ্যাঁ। আর কি কমন নেওয়া যায়? না ভাই, যায় না। 3 গুণন 7 গুণন 3 গুণন 4 কত হয়? 252। তাহলে 3 গুণন 7 গুণন 3 গুণন 4 ইকুয়াল টু কত? 252। বাংলা এবং ইংরেজি 252। আচ্ছা বলেন, এটা কি লসাগু না? এটা লসাগু না? আচ্ছা, যদি এটা লসাগু হয়, তাহলে আমরা আগে উত্তরটা দেখি আসি, তারপরে আমাদের আসল কথাবার্তা হবে। দেখেন এখানে উত্তর কত তাহলে? 252। এটা তো আমাদের কোনো সমস্যা নেই, কি বলেন? এখন আমি কি বলেছিলাম বলেন তো? আমি বলেছিলাম যদি এই অপশন দেয়া না থাকে, যদি এই অপশন দেয়া না থাকে, কেউ বলতে পারবে না গরুর সংখ্যা কত। আচ্ছা দেখেন, এই যে 252-কে 2 দ্বারা গুণ করেন, 252 গুণন 2 কত হয় ভাই? কত হয়? 504। এই যে সিএম ভাই, জি, তিনটা পথে যদি 504টা গরু যায়, সমান ভাগে ভাগ হয়ে যাইতে পারবে? পারবে। 7টা ঘাটে যদি পানি খায়, 504টা গরু সমান ভাবে খাইতে পারবে? জি, পারবে। 9টা বৃক্ষের নিচে যদি এই 504টা গরু সমান ভাবে ঘুমায়, ঘুমাইতে পারবে? পারবে তো ভাই। যদি 12টা গোয়ালা যদি 504টা গরুকে দুধ দহন করে সমান ভাবে দোয়াইতে পারবে? জি, এখন আপনি বলেন, যদি কেউ আসি বলে যে গরুর সংখ্যা 504, আপনি কি বলতে পারবেন যে না, গরুর সংখ্যা 504টা না, এটা বলতে পারবেন? না, বুঝতে পারবো। আবার কেউ যদি এসে বলে যে গরুর সংখ্যা হচ্ছে 252টা, আপনি কি না বলতে পারবেন? কেউ যদি এসে বলে গরুর সংখ্যা হচ্ছে আপনার 252-কে 3 দ্বারা গুণ করেন 756, আমি বারবার ইংরেজি লিখতেছি কেন? 756, এইটাকে 3 দ্বারা ভাগ যাবে, এইটাকে 7 দ্বারা ভাগ যাবে, এটাকে 9 দ্বারা ভাগ যাবে, এটাকে 12 দ্বারা ভাগ যাবে। কেউ যদি বলে যে গরুর সংখ্যা 756, আপনি না বলতে পারবেন? না। আমার কি প্রশ্নের উত্তরটা পেয়েছেন এখন? স্যার, গুণিতক আকারে যাচ্ছে। গুণিতক আকারে যাচ্ছে, এখানে আমার বলে নাই যে সর্বনিম্ন কোন গুণিতকটা, এইরকম কোনো কথা এই প্রশ্নের মধ্যে বলা আছে কি? নাই। তাহলে তো
তাহলে তো এখানে লসাগু হবে কেমন করে ভাই? লসাগুর যে ল আছে সেই লটাই তো এই প্রশ্নের মধ্যে নাই। লঘিষ্ঠ আছে না? জি ভাই, দিদি সর্বনিম্ন কত সংখ্যক গরু দিয়ে কি আমি 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 কি বুঝাইতে পারছি? যদি জি ভাই। হচ্ছে পিএসসির লোকজন, যদি পিএসসির লোকজন হচ্ছে আপনার এই অপশন না দিত, তাহলে কেউ কি এটাকে লসাগুর অঙ্ক বলতে পারবে? আছে কেউ? আছে কেউ বলতে পারবে যে এটা লসাগুর অঙ্ক? এটা তো না তখন না কোনো, এটা তো তখন কোনো অঙ্কই হবে না। কারণ কি? কারণ এখানে সংখ্যাটা তো হচ্ছে ভেরিয়েবল। 250 হতে পারে, 400, 504 হতে পারে, 256 হতে পারে। এটাকে যদি আবার 4 দ্বারা গুণ করেন 252 কে, সেটা হচ্ছে 1000, আরে 1008, 1008 সেটাও হতে পারে। দেখেন এটাকে ওই যে 3টি পদে গমন করাইতে পারবেন সমান সংখ্যক, 7টি ঘাটে পানি খাইতে পারবেন সমান সংখ্যক, 9টি বৃক্ষর নিচে ঘুমানোর ব্যবস্থা করতে পারবেন সমান সংখ্যক, 12টা গোয়ালা এটাকে হচ্ছে সমানভাবে দহন করতে পারবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আচ্ছা ভাই, যদি বলা হতো যে গরুর সর্বোচ্চ এ সাইফুল ভাইকে কেউ একটা চকলেট দিতে পারবেন? সিয়াম ভাই, জি ভাই। সাইফুল ভাইকে একটা চকলেট দেওয়া যায় না? সুন্দর একটা কথা বলছে না? জি ভাই। যদি ওই প্রশ্নটা লিখিত কোনো প্রশ্ন হইতো, তখন ওইখানে বলতো যে গরুর সর্বনিম্ন কতটা হলে এই কাজটা সম্ভব। আতিকুর রহমান ভাই ক্যামেরাটা বন্ধ করলেও সমস্যা নাই। স্যার এই অঙ্কের পিছনে এত কাহিনী আগে জানতাম না। মানে যে মানে অঙ্কটা শিখতে এরকম যে এটা লসাগু হবে এরকম থাকলে জাস্ট সংখ্যাগুলো বসে ওইভাবে লসাগু করছি। মানে এটার পিছনে যে এত কিছু, মানে এটা আসলে আগে কখনো আসলে জানি কি আপু আমি বলি, মানে আমি যেটা দেখেছি এবং যতটুকু এ পর্যন্ত বুঝতে পেরেছি, যে আসলে যারাই আমাদের হচ্ছে বাংলাদেশে অঙ্ক পড়ে এবং পড়ায়, তারা মূলত অঙ্কের ভাষাটা ওইভাবে আসলে বোঝার চেষ্টা করে না। বাদবাকি অঙ্ক তো সবাই করতে পারে। তো এই জিনিসগুলো আসলে কি মানে ভাষার মধ্যেই কিন্তু বোঝা যায় যে আসলে এখানে কি বলেছে, এবং এটা তখনই কনসেপ্টটা ক্লিয়ার হয়। আচ্ছা আমি যে গত 2টা ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলো যে করবে আমার মনে হয় তারা এই জিনিসগুলো বলার সাথে সাথে তাদের মাথায় কাজ করবে, তাই না? আর যদি ওই যে লসাগুর গুণিতক গুণনীয়ক বা এই জিনিসগুলো যদি কেউ না বোঝে, তাকে আমি বারবার এখানে ঘষা মাজা করতে করতেও দেখা যাবে যে শেষ পর্যায়ে যখন সে বুঝতে পারবে না, বলবে স্যার বুঝতে পারছি। ওই সময় স্যারও মনে করবে যেহেতু বুঝাইতে পারি নাই তাহলে এইখানেই শেষ, নেক্সট। আমরা এখন নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এইবার আসল খেলা। প্রশ্নটা পড়েন, উত্তরটা বলেন। প্রশ্নটা পড়েন। আমাদের লাইভ ক্লাস কেউ দেখবে না, ঠিক আছে? আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, বলবে যে এই স্যার একটা অঙ্কতে মনে হয় যে 20 মিনিট নষ্ট করে। এইখানে পড়লে বা সময় নষ্ট ছাড়া আর কিছুই দেখতেছি না। অঙ্কটা দেখেন কি আছে। আচ্ছা এই যে নূর ভাইয়ের বইয়ের মধ্যে অঙ্কটা যেভাবে সমাধান দেয়া আছে, আমরা ওইভাবে সমাধান করব না। অঙ্কটা করব আমরা 2 সেকেন্ডে। কে বলতে পারবেন এই 2 সেকেন্ডের উত্তর? যে বলতে পারবে তাকে সাইফুল ভাই একটা চকলেট খাওয়াবে। প্রশ্নটা পড়েন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা বই আছে কার কার বলেন তো? কার বই আছে এখানে? এই রাজু ভাই আপনি হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে দেন আপনার, তাহলে আপনার ইন্টারনেটের স্পিড কম থাকলেও আপনি ভালো বুঝতে পারবেন। বই আছে কারো এখানে? ডাইজেস্ট বইটা আছে কারো? তাই ভাই। আচ্ছা, অঙ্কটা কিভাবে সমাধান করবেন আপনারা বলেন তো? সিয়াম ভাই বলছে কি?
202 সংখ্যাটি কোন সংখ্যাদ্বয়ের লসাগু নয়? কোন সংখ্যাদ্বয়ের লসাগু নয়? এ ভাই এতদিন এইগুলার লসাগু নির্ণয় করছিলাম যে এটার লসাগু কত, এটার লসাগু কত, এটার লসাগু কত, এটার কত, এটার কত, উল্টে এখন বলতেছে ফলাফলই দেয়া আছে। এইগুলো কোন সংখ্যার লসাগু হচ্ছে এটা? এখন ভাই বড় হবে, হ্যাঁ বড় হবে ভাই। কি হবে? 2, 7, 11, 13। এইটা হবে? জি। যে করে দেখছেন? না আমি করে দেখি নাই যে 77 আছে, এ ভাই মাঝে 90 পর্যন্ত এই হবে। সিয়াম ভাই একটু 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 সময় দেন আমাকে। আপনি বলছেন কি যে এইটা হবে তাই না? এটা হবে তাই না? আমাদের কি চেয়েছে প্রশ্নে বলেন তো? বলেন সিয়াম ভাই বলেন। আছেন কানেক্টেড আছেন সিয়াম ভাই? ভাই মানে আমি বলতে চাচ্ছিলাম মানে 2020 সংখ্যাটা তো তিনটা গুচ্ছের লসাগু হবে, একটা গুচ্ছের লসাগু হবে। সেই ওই কোনটার একটা গুচ্ছ কি বের করছে? কোনটার হবে না সেটাই তো আমাদের দরকার, কি বলেন? জি জি। বলেন। তাহলে ভাই আমি দেখতেছিলাম মানে ক গুচ্ছের মধ্যে 91 কত- কত- তো এখানে তারপরে এইখানে সহজ উপায় কি বলেন? তো ভাই আচ্ছা মানে একটা যদি আমি বলি যে ধরেন যে আমরা কোনো চিন্তাই করতে পারি না, আমরা হচ্ছে আম পাবলিক, আমরা কি করব প্রথমে এইটার লসাগু নির্ণয় করব তাই না? জি এইটার লসাগু নির্ণয় করব, একটা মান পাবো এখানে, তারপরে এইটার জি লসাগু নির্ণয় করব, এইটার মান পাবো একটা, তারপরে এইটার লসাগু জি নির্ণয় করব, এটার মান পাবো একটা, তারপরে দেখবো যে কোনটা নয় সেটাই উত্তর, এটাই তো করব নাকি? জি জি। তাহলে এই চারটা জিনিসের লসাগু করতে কম সময় লাগবে? অনেক সময় লাগবে, হ্যাঁ, অনেক সময় প্রয়োজন। তাহলে কি করা যায়? অবশ্য বাদ দিতে যাচ্ছিলাম আর কি, কি চিন্তা করতেছিলাম মানে আমি সঠিক জানি না হয়েছে কিনা, আমি চিন্তা করতেছিলাম এই বাদ দেওয়ার অপশনটা, একটা একটা বাদ দেওয়া যায়। করেন একটু চিন্তা করেন সবাই। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা আমাদের গ্রুপে আপনারা হচ্ছে আমাকে জানাবেন। কারণ কি আপনি যদি ভাই এইটা 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 এই চারটার যদি এলসিএম নির্ণয় করতে চান তাহলে কম সময় লাগবে এই অঙ্কটা করতে, অনেক সময় লাগবে। তো যেহেতু হচ্ছে আপনার অনেক, গুচ্ছগুলো দেখি ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, গুচ্ছের একদম কোনো ভুল নাই ভাই, এটা তো sure। আমি আবার বলেন তো, আবার শুনি। মানে এখানে চারটা অপশন যে আছে অপশন গুলো তো সব সঠিক আছে, আপনি আপনার এখানে কোনো তো ভুল নাই বা দশমিক বা যে কমা গুলো ঠিক মতো আছে তো? আমি তো এক পাবলিককে টাইপ করতে দিছি, একটু চেক করে নেই। প্রথমটা হলো 13, 77, 91, 143। পরেরটা হলো 7, 22, 26, 91। এরপর আছে 26, 77, 143, 154। এরপরটা হচ্ছে 2, 7, 11, 13। না, অপশন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। এটা আনসারটা কোন হবে? আচ্ছা আনসার যে ক হবে এটা কিভাবে নির্ণয় করলেন বলেন তো? তা আমি এটা মানে ক্লাসে করছিলাম আর কি, তো মানে এখানে হলো সবগুলাই বেজোড় সংখ্যা। হ্যাঁ তা আমি হ্যাঁ, বলেন বলেন। পুরো ভালো, হ্যাঁ কিন্তু এটা আমি ক্লাসে করছিলাম আর কি, এটা হচ্ছে এখানে সবগুলা সংখ্যাই হচ্ছে বেজোড় সংখ্যা মানে এটা মনে হয় বিভাজ্যতার নীতি অনুযায়ী। এই আপনি কিন্তু ভালো কথা বলছেন।
ওই জায়গাটাই ওই জায়গাটাই আমাদের উত্তরটা আছে, হ্যাঁ। তো আমি এই জন্য, আচ্ছা এইটা যদি কেউ এই যে এরকম করে লসাগু নির্ণয় করে তাহলে তো সে পারবেই, তাই না? তো আমি এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রাখলাম যে আপনারা একটু এটা নিয়ে একটু চিন্তা করবেন। এই আমি তো দুইটা কথা বললেই, এই যে বললাম না 2 সেকেন্ডে উত্তরটা পেয়ে যাবেন। তো এই 2 সেকেন্ডের কাজটা আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করলে তাহলে হবে কি, মনে করেন আপনার ওই আমার মতো একটু পরিশ্রম হইলো, বাদ বাকি এই জিনিসটাও জানলেন। না পারলে আমরা নেক্সট ক্লাসে ওই জিনিসটা আগে সলভ করব, তারপরে হচ্ছে আপনার পরবর্তী অঙ্কে যাব, ঠিক আছে বিষয়টা? আচ্ছা, ওইটা ওইখানে থাকলো। আমাদের হচ্ছে টাইপ 2 শুরু হয়ে গেছে। এই পাবলিক হচ্ছে এখানে 2 না দিয়ে 1ই রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে ওই বইয়ের মধ্যে 6 নম্বর অঙ্ক। লক্ষ্য করেন, আমাদের আর 10 মিনিট সময় আছে। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 12, 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্র বাজবে? বোঝা যায় কথাটা? 5টি ঘন্টা, ধরেন যে আমাদের প্রথম যে ঘন্টা, সেই ঘন্টাটা বাজবে। ধরলাম যে প্রথম ঘন্টা এটা হচ্ছে একবার বাজলো এখানে, ঠিক আছে? বাজার পর পরবর্তীতে বাজবে হচ্ছে এই ঘন্টাটা 3 সেকেন্ড পর। এটাই তো বোঝাচ্ছে, তাই না? দ্বিতীয় যে একটা ঘন্টা, এটা যখন বাজবে তখন কি 0 সেকেন্ড না, বলেন তো? সময় শুরু। বোঝা যাচ্ছে কি আমার কথা? যে ঘন্টা হচ্ছে প্রথমে বাজবে একবার 0 সেকেন্ডে, যেখান থেকে বাজার শুরু করলো এটাকে ধরলাম 0 সেকেন্ড। এরপরে কি বলবে? 3 সেকেন্ডে, এরপরে 6 সেকেন্ড, এরপর 12 সেকেন্ড, এরপর 15 সেকেন্ড অন্তর অন্তর কি হবে? বাজবে। আচ্ছা, এইখানে ঘন্টা কয়টা দিল এরা? এইখানে একটা টাইপে হচ্ছে মিস্টেক। 3, 6, 12, এখানে 9 আছে একটা, 9, 3, 6, 12, 15 এবং 9। নাহলে তো 5টি ঘন্টা হয় না, দেখেন না এখানে 5টি ঘন্টা। তাহলে ওখানে 4টে, ও টাইপ করতে ভুল করছে। তাহলে প্রথমটা বাজার পরে 3 সেকেন্ড পর বাজবে, দ্বিতীয়টা বাজার পর 6 সেকেন্ড পর বাজবে, তৃতীয়টা বাজার পর আপনার হচ্ছে 9 সেকেন্ড পর বাজবে, চতুর্থটা হচ্ছে বাজার পর 12 সেকেন্ড পর বাজবে, পঞ্চমটা হচ্ছে একবার বাজার পর 15 সেকেন্ড পর বাজবে। এই অঙ্ক কি আমার আর করতে হবে? উত্তরটা কে বলতে পারবেন না করেই? এই আর আসো তুমি, তোমার তো ইন্টারনেটের খুব সমস্যা দেখতেছি। আরিফ, আসো। আনমিউটও করতে পারে না। এই রাজু ভাই আছেন? কথা বলেন, আজকে আপনার সাথে ক্লাস। এটা হলো প্রথম প্রথম যখন ঘন্টাটা বাজলো 0 সেকেন্ডে সবাই, এরপরের ঘন্টাটা বাজছে হচ্ছে আপনার 3 সেকেন্ড পরে। এই ঘন্টা 3 সেকেন্ড পর পর বাজবে না, বলেন তো? 6 সেকেন্ডে বাজবে, 9 সেকেন্ডে বাজবে, 12 সেকেন্ডে বাজবে, এরকম করে বাজবে না, বলেন তো? রাজু ভাই কি দেশে আছেন না বিদেশে? আনমিউট করতে পারবেন না? টা কি 3 মিনিট হবে? হ্যাঁ, কি বলেন? কি বলেন? 3 মিনিট 120 সেকেন্ড। না, রাজু ভাই বলেন, কি বললেন রাজু ভাই? না আপনারা, 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট, কি 3 মিনিট? প্রশ্নে বলাই আছে যে প্রথমে হচ্ছে আর উত্তরটা মনে হয় 3। উত্তর, ধরেন যে এখানে নাই, কথার কথা, আমার এটা দরকার নাই। আমার আপাতত দরকার কি? আপাতত দরকার হচ্ছে এই যে ঘন্টাটা যে যথাক্রমে 3 সেকেন্ড পর অন্তর অন্তর বাজতে লাগলো, মানে বাজতে থাকবে, তাহলে 3-এর গুণিতক না এগুলো সব? সিএম ভাই, এ ভাই আমি তো উত্তর চাইনি ভাই। আমি কি উত্তর চেয়েছি এখন? উত্তর চাইনি তো।
তাহলে 3 সেকেন্ড পর পর বাজা মানে হচ্ছে 3 এর গুণিতক সময় বাজতে থাকবে। 6 সেকেন্ড অন্তর অন্তর যে দ্বিতীয় ঘন্টাটা বাজবে ওটা হচ্ছে আপনার 6 এর যে গুণিতক গুলো আছে সেই গুণিতক গুলোর মধ্যেই বাজতে থাকবে। 9 সেকেন্ড মানে হচ্ছে 9 এর যে গুণিতক ওই গুণিতক অন্তর অন্তর বাজতে থাকবে। 12 সেকেন্ডের মানে 12 সেকেন্ডের যে গুণিতক ওই অন্তর অন্তর বাজতে থাকবে। মানে এমনি দিচ্ছি কেন, মানে এটা তো ইনফিনিটি সংখ্যক তো পাবো আমরা গুণিতক। 15 সেকেন্ড মানে হচ্ছে 15 সেকেন্ডের গুণিতক, ওগুলা 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকবে। এইটুকু জায়গা দেখার পর কি এই অঙ্কটা আর আমার করার দরকার আছে সিএম ভাই? না ভাইয়া। মানে কি, মানে তো হচ্ছে ওই যে 3 এর গুণিতক, 6 এর গুণিতক, 9 এর গুণিতক, 12 এর গুণিতক, 15 এর গুণিতক। এখন বলছে প্রথমবার যখন বাজলো তখন তো 0 সেকেন্ড, এরপর থেকে টাইম কাউন্টিং শুরু। তাহলে এই যে 3 সেকেন্ড আর 6 সেকেন্ড, এই 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 ঘন্টা দুটো, হ্যাঁ, এই ঘন্টা দুটো গিয়ে এইখানে আবার মিলিত হবে না বলেন তো? এই যে 6 আর এই 6 মিলিত হবে, কিন্তু বাকিগুলোর সাথে কি মিলিত হচ্ছে? হচ্ছে না কিন্তু। আবার দেখেন 3টা হচ্ছে আপনার 9, আর এই 3 নাম্বারটা হচ্ছে 9 গিয়ে মিলিত হচ্ছে, কিন্তু কিন্তু সেই জায়গায় কিন্তু আবার 6টা নাই। বোঝা যাচ্ছে কি আমার কথাটা? জি ভাই। আবার দেখেন প্রথম ঘন্টাটা যখন 12 সেকেন্ড পর গিয়ে বাজতেছে, দ্বিতীয় ঘন্টা মানে ঘন্টাটাও 12 সেকেন্ড পরে বাজে, ওই সময় কিন্তু আবার এই যে তৃতীয় ঘন্টাটা বাজে না, কারণ ও গিয়ে বাজে 18 সেকেন্ডে। কিন্তু চতুর্থ ঘন্টাটাও কিন্তু 12 সেকেন্ডে গিয়ে বাজে। তার মানে কি, প্রথম ঘন্টা, এরপর দ্বিতীয় ঘন্টা এবং চতুর্থ ঘন্টা অলরেডি কিন্তু একসাথে বেজে গেছে, কি বলেন? বাজছে না? জি। আচ্ছা, এই যে প্রথমটা এরপরে 15 সেকেন্ডে গিয়ে বাজে না বলেন তো? কিন্তু এই যে দ্বিতীয় ঘন্টাটা তো 15 সেকেন্ডেও বাজবে না। আলটিমেটলি ঘটনাটা কি ঘটতেছে বলেন তো? এমন একটা সংখ্যা এখানে সামনে আসতেছে যেটা হচ্ছে আপনার ওই লসাগু, তাই না? যে সংখ্যাটাকে যে সংখ্যাটাকে কি করবে বলেন তো? যে সংখ্যাটা, ওই সংখ্যাটা যদি n হয়, ওই সংখ্যাটাকে 3এও নিঃশেষে বিভাজ্য করবে, 6এও নিঃশেষে বিভাজ্য করবে, 9ও করবে, 12ও করবে, 15ও করবে, এইরকম একটা সংখ্যায় গিয়ে তো সবাই একসাথে বেজে উঠবে। কি কথা সত্য না মিথ্যা সিয়াম ভাই? আপনি জি তো ভাই। আগেই বুঝতেছেন, বিরক্ত হচ্ছেন, কিন্তু না না ভাই, বাদ বাকি যারা কথা বলতেছে না, আমি আবার তাদের উপর ভীষণ বিরক্ত। বিশ্বাস করলেও বিরক্ত, না করলেও বিরক্ত। কারণ কি, আমার ক্লাসে কেউ কথা না বললে না আমার মানে ক্লাস নেওয়ার ইচ্ছা করে না। যদি আপনারা আমার সামনাসামনি থাকতেন, মানে তাহলে তো মনে করেন ভালো হইতো। তো যাই হোক, এখনই একটা উল্টাপাল্টা কথা বলেছিলাম আর কি, ওটা বললাম না। যাই হোক, মানে পিটাই খুব আমি, ঠিক আছে, স্টুডেন্টকে সেই মারি আমি, বেত দিয়ে আগে যেমন পিটাইতো না, ওইরকম পিটাই আর কি। আচ্ছা, যদি কেউ এটা বুঝে যান যে এই অঙ্কটা মূলত লসাগুর অঙ্ক, সিয়াম ভাই, তাহলে কি আমার এই লসাগুটা ছোট বাচ্চার মতো এইরকম করে করার সুযোগ আছে না সিয়াম ভাই। ভাই? না ভাই। কেন? 12, 9, এই যে 9, শুনেন, 12 15টা। এই যে সিয়াম ভাই, এইটা তো এমনিতেই বাদ, কি বলেন? তাহলে আমার লসাগু হবে কে? 15। 15। 15 তো আমাদের 6 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে 30। জি। তো 30 তো হচ্ছে আমার 12 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে কত? 45। 45। 45 তো আমার হচ্ছে মনে করেন আপনার 12 দ্বারা ভাগ যায় না, তাহলে 12 গুণিত কত? 60। 60। 60 হচ্ছে 15 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। আমি তো আপনাদের, 9 দ্বারা হয় না ভাই। হ্যাঁ, ও 9 আছে আমাদের 9 না? আছে। এই 9টা তো এই ছেলেকে পিটাইতে হবে, ও টাইপ করতে ভুল করছে, আমিও এখানে লিখতে ভুল করছি। আচ্ছা, তাহলে এখানে 9, যদি 9 দিয়ে যেহেতু যায় না, তাহলে তো এটাও হবে না, তাই না সিএম ভাই? জি। তো এই যে যখন দেখতেছেন যে 2 3টা 4টা স্টেপ যতদূর আপনার মনে আছে, অতদূর যাওয়ার পরেও যদি না পান, তাহলে ওই যে হামলা দেবেন মানুষের বাড়িতে।
সাইডে ডাবল করলে চেষ্টা করে দেখা যায়। সাইডে ডাবল করলে মাঝখানে যে অনেকগুলো বাদ যাবে সেইগুলো তো উত্তর হতে পারে, তাই না বিষয়টা? জি জি ওই রিস্ক কি আমরা নেব সিএম ভাই? আমরা কিন্তু এইখানে হয়তো এইখানে যে 12 আছে, আমরা কিন্তু 6 কে বাদ দিতে পারতাম, কেউ বলেননি কিন্তু। আমি ভাই বলছি প্রথমে ভাই, আপনি check করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে শুধু 9, 12 এবং 15 এই তিনটা দেখলেই তো হচ্ছে, তাই না সিএম ভাই? জি তাহলে এখানে শুরুতেই 3 দেন, তাহলে 3 তিরিকা 9, 4, 15 1 লিখছি 5। এরপরে আর কিছু যায় এখানে? সাইফুল ভাই কি আছেন, জীবিত না মৃত? আছে। যায় না? আর কোনো ভাগটাগ যায় না এখানে? মিটিং তো শেষ। আচ্ছা, আমাদের হচ্ছে মিটিংটা শেষ হয়ে গেছে, নতুন করে একটা ক্রিয়েট করতে হবে আর কি। হ্যাঁ, তো শুরু করলাম, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে জুমের এই সুবিধাটাই নেই আর কি। আপাতত ফ্রি পড়াচ্ছি, ফ্রি সবকিছু। এরপরে যখন আমরা বড় লোক হবো, অনেক টাকা পয়সার মালিক হবো, তখন আমরা প্রিমিয়াম ভার্সন নেব। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সিএম ভাই, আহ, এই জায়গায় কি আমাদের আর তো কোনো কমন যায় না? কমন যায় কি? না ভাই জানা। কমন না গেলে ভাই এখানে কত আসে বলেন তো? 3 × 3 × 4 × 5 = 180, তাই না বিষয়টা? 180 না? 180। জি। আচ্ছা, আমরা যদি সবগুলো সংখ্যার হিসেব করতাম তাহলেও 180 পেতাম, এই তিনটে সংখ্যার হিসেব করেও 180। কি বলেন? খারাপ কি? ভালোই, কষ্ট কম। আজ থেকে আরো ক্লাস করার দরকার আছে। সাইফুল ভাই আছেন? আছে চকলেট চকলেট আছে চকলেট আছে। চকলেট চকলেট করতে তো চকলেটের অঙ্কই এসে গেল। হ্যাঁ, ভালোই তো। এই অঙ্কটা পারা যাবে দেখেন তো। আমি কি ক্লাস রেকর্ড শুরু করেছি? দেখেন দেখেন, অঙ্কটা কি আগের মতোই না অন্য কিছু, না আসমান থেকে নাজিল হইলো? আগের মতোই তো ভাই। এই পাবলিক পাবলিক যে কত ভুল করছে, এখানে একটা কমা আছে, তাই না? বুশরা, ঈশা ও পৃথুই। হ্যাঁ, 5 মিনিট, এরপরে কমা আছে, ঠিক আছে? 10 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর করে একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে? এ ভাই, আমাদের কি চকলেট খাওয়ার বয়স আছে? তাহলে এই অঙ্ক কি আমাদের সাথে যায় বলেন তো? স্কিপ, কি বলেন? হ্যাঁ। কারণ এটা তো আগের অঙ্কটাই, ঘন্টা বাজতো, এখন চকলেট খাচ্ছে। আসলে 5 আর হচ্ছে 10 আর হচ্ছে 15, কতক্ষণ পর একসাথে চকলেট খাবে? মুখে মুখে হিসাব করেন। 5, 10, 15, এটা বাদ, এই সরি, এই 5 তো বাদ, তাহলে বাদ না? এটা তো 15 কে 15 কে তো 10, যাচ্ছে না একজন। 15 কে যায় না, তাহলে 15 ডাবল হচ্ছে 30, 30 কে 15 দিয়েও যায়, 10 দিয়েও যায়। এই যে এতদিন পরে একটা অঙ্ক পাওয়া গেল, যে অঙ্ক না করলে উত্তর বলা যায়। হ্যাঁ। সিয়াম ভাই, আমার কথা বোঝা গেছে? জি ভাই। আমি কিন্তু বলেছিলাম প্রথম ক্লাসে যে অঙ্ক খালি পড়বো, অঙ্কর উত্তর দাগিয়ে চলে আসবো। এই অঙ্কটা যদি কেউ বুঝে থাকে, আর আমাদের পূর্বের 2টা ক্লাস যদি কেউ করে থাকে, এই অঙ্কটার জন্য তো আর কোনো কলম ধরার দরকার মনে করি না আমি। এবং আপনারা দেখবেন কাজের যে অঙ্কগুলো আছে না, ওইখানেও কিন্তু এই যে লসাগু লাগে। তো ওই লসাগু এত সহজ সহজ লসাগু দেয় না, আপনার কলম ধরতেই হবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন। এরকম থাকে কি জানেন? সরি, বলে যে 15 মিনিট, এরপরে 20 মিনিট এবং হচ্ছে 30 মিনিট,
ওই ধরেন যে একটা লোক কাজ করতে এত মিনিট আর এত মিনিট লাগে। এ ভাই, এটা লসাগু কি আমাদের করতে হবে বলেন তো? না স্যার। কত লসাগু কত আপু? 8। কিভাবে বুঝলেন? এখানে আমি 15 তারপর খাই। তারপর এখন 20 দিয়ে 60 কেও যাচ্ছে, আবার 3 দিয়েও 60 60। এখন বলেন তো, এই জিনিসটাই যদি অন্য স্টুডেন্টরা পায়, মনের সুখে অঙ্কটা করবে কিনা বলেন তো? সরি, এই যে 15, 20, 30 মনের সুখে অঙ্কটা করবে? এরকম করবে? না স্যার, এতে মানে সময়ও সেভ হইলো, আবার হচ্ছে যে এমসিকিউ পরীক্ষাগুলোতে তো মানে এত জায়গাও পাওয়া যায় না মানে রাফ করার জন্য। আমি বলতেছিলাম কি যে, মানে সাধারণ একটা স্টুডেন্ট তো এই কাজটাই করবে, কি বলেন আপনারা? যখনই হ্যাঁ, এইরকম একটা আমরা তো এইরকম একটা আমাদের ক্লাস করা। এইরকম একটা জিনিস আসলে প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে এইটা, মনে হয় যে এটা ছাড়া ওদের মাথার মধ্যে আর কিচ্ছু নাই। কারণ কি জানেন? কারণ চিন্তাই তো করেনি কখনো। টিচার যারা ক্লাস নেয় তারাও কখনো এইভাবে চিন্তা করিয়ে দেয় না। তো আলটিমেটলি মনে করে যে জিনিসটা এইরকমই, এটা মেনে নেয়, মেনে নিয়েই তারা সুখে শান্তিতে থাকে। আমরাও আছি। আচ্ছা, এই অঙ্ক শেষ। এত ঘন্টার অঙ্ক দিছে কেন? আমাদেরও তো ঘন্টা মনে হয় বেজে গেল ক্লাসের, তাই না? 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা এত ঘন্টা, এই ছেলেটা যে কি করছে, মনে করো যে কমা নামে যে দুনিয়া কিছু এর মধ্যেই একের মধ্যে না, টাইপগুলো আমরা চেঞ্জ করে নেই। টাইপ শেষ, এক এক শেষ। এই যে 1 নাম্বার টাইপের মধ্যে না, এটা এটা আসলে মানে টাইপ করছে হচ্ছে 3 নাম্বার টাইপ। একটু আগে কিন্তু আমাদের টাইপ 2 ছিল, আমি ওটা লিখে দিছিলাম আপু। ওই যে এই যে এখানে লিখে দিছিলাম, ওই ছেলে হচ্ছে টাইপটা পরিবর্তন করেনি। এক ছোট ভাইকে হচ্ছে এটা টাইপ করতে দিয়েছিলাম, ও সিলেক্টটা তৈরি করে দিয়েছে। এটা টাইপ 2 গেল আমাদের, হ্যাঁ। এখন যে অঙ্কটা আসবে এটা টাইপ 3। এই যে এটা হচ্ছে আমাদের টাইপ 3। ওই একই অঙ্ক আপনাদের বলছি না যে অঙ্ক সব শেষ হয়ে গেছে। কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে? ভাগশেষ কত থাকে বলেন তো? 2 থাকে। এই সাইফুল ভাই আছেন এখানে? জি, জীবিত না মৃত? জীবন মৃত। আচ্ছা শোনেন, এই যে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ আবার নাকি 2 থাকে? মানে সংখ্যাটা যদি এক্স হয়, এই সংখ্যাটাকে এইটা, এইটা এবং এইটাই 3টা দ্বারা ভাগ করবেন, বলতেছে ভাগশেষ হচ্ছে 2 থাকে। তাহলে যদি এই সংখ্যাটা আমি নির্ণয় করতে পারি, পারার পর যদি ওই সংখ্যার সাথে 2 যোগ করে দেই, কথার কথা, কথার কথা ধরেন যে এই সংখ্যাটা হলো আমার কত, ধরেন যে কথার কথা এই সংখ্যাটা হলো আমার 45, কথার কথা ধরেন যে 45, এর সঙ্গে যদি আমি 2 যোগ করে দেই তাহলে কত হয় সাইফুল ভাই? 40। আমি তো এত অলস না, কিন্তু আমার লেখা এত খারাপ হচ্ছে কেন? আমি, আমার থিওরি হলো যারা অলস মানুষ তাদের লেখা খারাপ হয়, ঠিক আছে? আর যারা অলস না তাদের লেখা ভালো হয়। তো যাদের লেখা দেখবেন যে খারাপ, ধরে নেবেন ওই লোকটা অলস। আমাদের মতো যারা বিবাহিত তারা তো আর বিয়ে করবেন না, আর যারা অবিবাহিত তারা, যাদের হাতের লেখা খারাপ, বিয়ে করার দরকার নেই, ওরা অলস। অলস মানুষের হাতের লেখা খারাপ। এই প্রশ্নটা কি বোঝা গেছে জিয়াম ভাই? ওরা বলেই দিয়েছে যে 3, 5, 9 দ্বারা ভাগ করবেন, ভাগশেষ হচ্ছে 2 থাকবে। তাহলে 3, 5, 9 এবং ক্ষুদ্রতম বলছে, যদি ক্ষুদ্রতম না বলতো তাহলে ওই যে গরুর ঘাটে পানি খাওয়ার মতো হয়ে যাইতো। যেহেতু ক্ষুদ্রতম বলছে, তার মানে এই 3 দ্বারা, 5 দ্বারা, 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটা লাগবে, তার সাথে 2 যোগ করে দিলে সব সময় ওই 2 আবার অবশিষ্ট থাকবে। আমি মনে হয় প্রথম ক্লাসটাতে মানে দ্বিতীয় ক্লাসটাতে বলেছি যে, সরি,
রাজু ভাই আছেন? রাজু ভাই আছেন? এটা লিখেছিলাম না আমি? মনে আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? মনে আছে এটা লিখে দিয়েছিলাম? এখন দেখেন তো এই ঘটনাটা কি? ঘটনাটা হলো এই যে যোগ 2, এই যে ভাগশেষ, এই কথাটাই না বলেন তো? হ্যাঁ। এই যে আমাদের যে গুণী, আরেকটা প্রশ্ন, বলেন। একটা প্রশ্ন ছিল, মানে আহ, কখন হইছে আবার বিয়োগও করতে হয়, হ্যাঁ, মানে বিয়োগ করতে হোক। কখন বিয়োগ করবো, মানে এটা আচ্ছা, ভালো কথা বলছেন। তো আগে হচ্ছে যোগটা কেন করতে হবে সেটা শিখি, তাহলে বিয়োগটাও পেয়ে যাব আমরা, তাই না? দেখেন, এটা কি আমাদের বলেন তো? গুণিতক না বলেন তো? এই দুটাকে আমরা কি বলতেছিলাম বলেন তো? গুণনীয়। এরকম একটা কথা বলেছিলাম না আমরা? মাঝখান থেকে মাঝখান থেকে এই জিনিসটা আমাদের ছিল না, কি বলেন? এই জিনিসটা আমাদের ছিল না। তো এই যে ভাজ্যটা আছে, ভাজ্যটাকে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো আর ভাগশেষ আসে না, আসে কি? নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ কিন্তু আর না, আসে না, আসে না। তো এখন এই যে 3, 5, 9 একটা সংখ্যাকে যদি ভাগ করে প্রত্যেকবারেই ওরা বলছে ভাগশেষ হচ্ছে 2 থাকে। তো আমরা যদি এই ভাজ্যটা নির্ণয় করতে পারি, বা এখানে এই 3, 5, 9 এর সর্বনিম্ন যে গুণিতকটা আছে সেটা যদি বের করতে পারি, তার সঙ্গে যদি এই যে ভাগশেষটা যেটা সেটা যদি যোগ করে রেখে বলি যে এইটাই হচ্ছে সেই সংখ্যা, তাহলে ওই সংখ্যাটাকে বারবার ভাগ করলে আমাদের অবশিষ্ট 2 থাকবে না? যদি না বুঝে থাকেন অঙ্কটা আগে করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। কেন যোগ কেন বিয়োগ, এই যে এটাকে এইখানে রেখে দিলাম। আচ্ছা আসেন, এ ভাই এই তিনটা যদি আমি লসাগু করি, 3, 5, 9, এখানে 3 এর কোনো দরকার আছে আমাদের? সিএম ভাই, দরকার আছে? 5 লং কত হয়? এই তিনটে সংখ্যা যে লসাগু 45, এইটা কি কারো সমস্যা আছে? সাইফুল ভাই মনে হয় সমস্যা আছে, একবার বলছিল যে কেন গুণ করছেন। এই বলেন, আছেন? জীবিত আছেন? আছি আছি। এই এই কন্টিনিউ। এই সংখ্যার যে লসাগু 45, এটা ঠিক আছে না? 45? আচ্ছা, তাহলে এই 45-এর সঙ্গে যদি 2 যোগ করে দেই কত হয় বলেন তো এখানে? 47। 47। তাহলে এখন কাজ করেন আপু, এই 47 এটাকে ভাগ করেন 3 দ্বারা। 3 একে 3, মানে 3 তেরো কত? সরি, এক বেশি হবে আমাদের, 17। 3 পাঁচা 15। কত থাকলো এখানে? 2। তো এটা তো ছোট বাচ্চার মতো পুতুল পুতুল খেলা হলো। 2 যোগ করে দিয়ে সেই 2 আবার বের করলাম। আমি মনে হয় বুঝাতে পারিনি। আবার আসুন, এই যে সরি, স্যার বুঝতে পারছেন, মানে ভাগশেষ, মানে যে সংখ্যাটা বের করব, এটাকে যদি এখন 3 দিয়ে বা 5 দিয়ে বা 9 দিয়ে যেটা দিয়ে ভাগ করি না কেন, শেষে হচ্ছে 2 অবশিষ্ট। তার জন্য ওই যেটা আসবে লসাগু এটার সাথে 2 যোগ করব। আচ্ছা এখন কখন বিয়োগ করবেন এটা আপনার প্রশ্ন ছিল না? তো আপনি কি এখন এতটুকু বুঝতেছেন যে যখন হচ্ছে আমাদের আপনার 2 কম হয় তাহলে আমরা বিয়োগ করে দেব, বা সামনে আমাদের হয়তো এইরকম অঙ্ক আসবে। এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? এইটা এইটা যে লসাগু, এইটা নিয়ে তো কারো সন্দেহ নাই। সন্দেহ আছে? এখন আমাদের দেশের
আহ, অনেক ভালো ভালো শিক্ষক আছে, ওনারা বলে কি জানেন, যেহেতু এখানে ক্ষুদ্রতম লেখা আছে, চোখ বন্ধ করে এটা লসাগু দিয়ে দিবেন, উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আমিও এটাই বললাম, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাহলে ওইটা লসাগু মারবেন। কিন্তু আমার কি ওই কথাটা বলা, আমার কি ওইটা সাজে বলেন তো সিএম ভাই? কারণ আমরা কি করেছিলাম বলেন, আমরা যে গুণিতক জিনিসটা কি এটা একদম হাতে কলমে, হাতে পকেটে, মাথায়, পায়ে, সব জায়গায় রেখেছি যে গুণিতক জিনিসটা কি। তো আমার মনে হয় আর ক্ষুদ্রতম কথাটা দিয়েই লসাগু আইডেন্টিফাই করার মতো কিছু নেই। প্রশ্নটা পড়লেই আমরা বুঝতে পারবো যে আসলে কি। তবে আপনার যদি কারো এরকম মনে হয় যে আমি এখনো এলোমেলো হয়ে যাচ্ছে, তারা মনে রাখবেন যদি ক্ষুদ্রতম কথার লেখা থাকে, তাহলে বুঝবেন যে ওটা হচ্ছে আপনার ওই যে লঘিষ্ঠটা চেয়েছে, অর্থাৎ লসাগু। আর যদি বৃহত্তম চায় কখনো, তখন দেখবেন যে ওটা আসলে গসাগুর মধ্যেই পড়ে। কিন্তু আমরা সাধারণত করব কি, আমরা অঙ্কটার ভাষা বুঝেই অঙ্ক করে ফেলবো ইনশাল্লাহ। আজ থেকে আরো জি ক্লাস স্যার, করবেন। খুবই মনে করে কবি আনন্দ স্যারের ক্লাস করছিলাম আমি। জি। স্যারও বলছে মানে এটা হবে তো কনফার্ম এরকম না আর কি জিনিস। এটা দেখে বুঝতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা যেভাবে মানে প্রশ্ন বুঝতেছি, সেক্ষেত্রে তো আসলে আমরা মানে প্রশ্ন পড়েই ধরতে পারবো যে এটা আসলে লসাগুর মধ্যে পড়বে কিনা, তাই না? এটা একই অঙ্ক না? ভাগশেষ এক, ভাগশেষ হচ্ছে এক হবে, এটা টাইপ 3। প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে এখানে, সেটা হচ্ছে 31। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট। ও হচ্ছে ফন্ট যেটা দিয়েছে, ওই ফন্টটার মধ্যে এটা দেখা যায় না আসলে। উম, কই গেল, কই হচ্ছে, পেনের মধ্যে যাই, এটা হচ্ছে 31। প্রশ্নটা একটু পড়েন, এটা পড়েই আজকে 3 নাম্বার টাইপের অঙ্ক শেষ, আমাদের ক্লাসও শেষ করে দেবো। ঠিক আছে, পড়েন। বুঝতে পারেন কিছু? কেউ একটু বুঝিয়ে দেন প্রশ্নটা আমাকে। তো এখানে যে 346 স্বাভাবিক সংখ্যাটা কথা হচ্ছে, এখানে হচ্ছে মানে এই অঙ্কটা হচ্ছে ভাগশেষ সহ দেওয়া আছে। আহ, এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে হচ্ছে 346 থেকে প্রথমে 31 সংখ্যাটাকে বাদ দিয়ে নিব। তারপর কি হবে? আর তারপর হচ্ছে ওই সংখ্যাটার মানে লসাগু বের করব। কোন সংখ্যাটার লসাগু বের করবেন? 346 থেকে 31 বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকে। 346 থেকে 31 বিয়োগ করলে সংখ্যা একটা পাবো, সেই সংখ্যাটা দেখতে এরকম। তারপরে কি করবেন? পরে তারপর কি মানে করবেন? এখন দেখবো আমরা কোন কোন অপশনটা লসাগু করলে 315 পাওয়া যায়। তাই অথবা আমরা 315 কে কোন কোন সংখ্যা মানে কোন গুচ্ছ গুচ্ছ দ্বারা ভাগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে এটা। আচ্ছা, আমরা সমাধানটাতে পড়ে যাই। আপনারা দুইজন যেহেতু প্রশ্নটা বুঝতে পেরেছেন, বাকিদের বোঝার জন্য আমরা একটু বলি। দেখেন, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে। এ ভাই, একটু আগে যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে ওই প্রশ্নটা বলা যায় না বলেন তো? কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 47কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, এরকম করে বলা যায় না? বলা যায়। দেখেন, এইখানে আমাদের সংখ্যাগুলো দেয়া ছিল, এই সংখ্যাটা নির্ণয় করতে বলছে। আর ওই প্রশ্নের মধ্যে বলছে কি জানেন, এই যে কোন কোন, তার মানে এই যে এই সংখ্যাগুলোর কথা বলতেছি, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 47কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, এই কথাটাই না বলেন তো সিএম ভাই? এখানে জি ভাই, এই কথাই বলছি। সবাই কি একমত আমার সাথে? আপু, এটাই তো বলছে নাকি? স্যার মানে
এটার মাধ্যমে মানে গুণিতক গুলা বের করবো। গণিতক বের করব সেটা তো আমার পরের বিষয়, মানে আমি বলতে চাচ্ছি যে এই অঙ্কটারে একটা ভেরিয়েন্ট, এটা কি বুঝতেছেন? আপনার একটা প্রশ্ন ছিল যে স্যার কখন যোগ হবে আর কখন বিয়োগ হবে, এইরকম একটা কথা ছিল না আপনার? হ্যাঁ তো ওই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এই প্রশ্নটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের 47 এবং 2 দিয়ে, হ্যাঁ মানে 47 এবং হচ্ছে আপনার 2 না দিয়ে দিবে হচ্ছে কত আপনার, দিবে হচ্ছে আপনার আহ ওইটাই মানে 47 দিয়ে বলবে যে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আলটিমেটলি কি করবেন, এই 47 থেকে 2 বিয়োগ করবেন না বলেন তো? 47 থেকে 2 বিয়োগ করলে কত পাবেন বলেন? 47 বিয়োগ হচ্ছে 2 কত পাবেন? 45। 45। তো এই 45টাই তো আমাদের লসাগু ছিল, কি বলেন? আমরা নির্ণয় করছিলাম না এই যে 45। তো এই যে 45 যে আমরা পেলাম, তো এই 45 তো অনেক সংখ্যার লসাগু হয়, কি বলেন সিয়াম ভাই? এই 45 অনেক সংখ্যার লসাগু হয় না? জি। এরকম বলেন তো কার কার 45 কার কার লসাগু হয়? যেমন ধরেন যে এইখানে যে আমাদের 9 আছে আর 5 আছে, 5 আর 9 এর লসাগু তো আমাদের হচ্ছে 45 হয়, কি বলেন? 3 আর 9 সরি। হয় না, এটা হয় না? 45 হয় না? জি। আচ্ছা, তারপরে ধরেন যে আপনার, তিন আচ্ছা এই এতটুকু তো বুঝতে পারছেন যে এই সংখ্যাটা 45 হয় আপনার 5 আর 9 এর। আবার হচ্ছে আপনার কি এই যে এখানে যে আছে যে আপনার 3, 5 আর 9 এইগুলোর লসাগুও কিন্তু ওই 45-এ হয়, কি বলেন? হ্যাঁ তো এখন যদি আমাদেরকে অপশন না দিত তাহলে তো ওটা কোনো প্রশ্নই হইতো না, কারণ অনেক সংখ্যার লসাগুই 45 হতে পারে, কি বলেন? ওই জন্য ওরা করছে কি জানেন, ওই প্রশ্নটাকে উল্টা ভাবে আপনাদের এখানে দিয়ে এই অপশন 4টা দিয়ে দিছে। যদি এই অপশন 4টা না দিত তাহলে এই যে 335 এটা অনেক সংখ্যারে লসাগু হয়, তাহলে আমরা কি বলতাম? আমাদের তাহলে বলার কোনো ভাষাই থাকতো না, ওই যে গরুর অঙ্কর মতো। বোঝা গেছে বিষয়টা? যেহেতু এখানে অপশন দিয়েছে এরা, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই এইটা দিয়ে চেক করব যে এইটার লসাগু 335 কিনা। যদি না হয় তাহলে এইটা দিয়ে চেক করব যে এইটার লসাগু 335 কিনা। যদি না হয় এইটা দিয়ে করব, এইটা দিয়ে করব। বোঝা গেছে সিএম ভাই? জি ভাই। আচ্ছা, এখন বাদবাকি বিষয়টা হচ্ছে যে এখন যদি আপনি এই প্রত্যেকটারে নির্ণয় করেন তাহলে সেই নির্ণয় করতে আপনার সময়টা একটু বেশি লাগে। তো এই জায়গায় আমরা কি করি, আমরা একটু কাটাকাটি ছাটাছাটি করে একটু সহজেই উত্তরটা নির্ণয় করার চেষ্টা করি। তো আশা করি যে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। একটা ভুয়া নাম্বার থেকে কলও আসছে গ্রামীণ ফোনে, রিসিভ করব না রিসিভ করব না এটাও বুঝতেছি না। আচ্ছা এইখানে এই অঙ্কটা কি করতে হবে আমার? আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক আছে, ওইটা কিন্তু ওইটা কিন্তু হচ্ছে গ্রুপে উত্তর দেবেন আপনারা, ঠিক আছে? আর যদি বলতে না পারেন তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমি ওইটা আর কি করাবো, হ্যাঁ? আচ্ছা আপনারা কি জানেন মৌলিক সংখ্যার উৎপাদক হয় 1 এবং ওই সংখ্যাটা বলছিলাম না প্রথম বা দ্বিতীয় ক্লাসে, স্যার ঠিক আছে? তো যদি আপনার ওটা জেনে থাকেন তাহলে ওইটা দিয়ে কিন্তু কিছু অপশন বাদ দেয়া যায়, কারণ হয় ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে নাহলে 1 দিয়ে ভাগ যাবে, আর না হলে তো এই 15কে আর কোনো কিছু দ্বারা ভাগ যাবে না। তো এইখানে দেখা যাচ্ছে কি 315 এই জায়গায় আছে, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। কেন বলেন তো? কারণ এই 315কে তো এই 315 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তাহলে আলটিমেটলি এই 315টা বাদ দিয়ে এইদিকে যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু চেষ্টা করলেই কিন্তু আমাদের হবে, কি বলেন? আমার সাথে একমত? জি স্যার এই যে 315 আছে,
সিএম ভাই শুনতেছেন? জি ভাই। ম্যাথ মানে মজা। এ ভাই, এই যে 110 নামে যে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, এই 110-এর 3 গুণ কত সিএম ভাই? 330। এই 330 কি এটা? না ভাই, তাহলে এই অপশনটা কি উত্তর হবে? না হবে না। সবাই বুঝতে পারছেন? না আমিও বুঝতে পারি নাই। বলেন বলেন, আমার 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 সাথে কথা বলেন। কথা কথা বলেন। যদি এই 110 দিয়ে যদি 305-কে যদি ভাগ না যায়, নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কি 315 হওয়া সম্ভব কোনোভাবে? আমি এতদিন কি ক্লাস নিলাম বলেন? সম্ভব না। সিএম ভাই ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখানে 110 আছে, এইখানেও 110 আছে, তাহলে এই দুইটা কি হওয়ার সম্ভাবনা আছে? নাই। আপু বুঝতে পারছেন? নাদিয়া আপু? তাহলে উত্তর এইটার মধ্যে আছে অথবা এটার মধ্যে আছে, কি বলেন? তাহলে 3×5 = 15 না? এটাকে মানে 105-কে 3 দিয়ে গুণ করলে তো আমার 315 হয়। তার মানে এই অপশনটা, এইটাও বাদ দেন, এইটাও বাদ দেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? সাইফুল ভাই কি বুঝতেছেন না মারা গেছেন না জীবিত? প্রণামী তো। সিএম ভাই, আমাদের কিন্তু সংখ্যা কমে আসতেছে, তাই না? জি, কারণ কি, ছোটখাটো বাদ দেওয়া যায়। আমি যদি প্রত্যেকটারে এইরকম শুরু করে দেই, তাহলে তো এনে 6 চাষ 9 চাষ 14 চাষ হয়ে যাবে। জমিতে আর ধান চাষ করা যাবে না, কারণ অনেক সময় যাবে আমাদের। আচ্ছা, এই যে 63 আছে না, আর এখানে 70, এই যে এই 7-এর ঘরের নামতা পড়েন সিএম ভাই। 7-এর ঘরের নামতা পড়েন। 7 কে ভাই 7। 5 পাই 350 হয়ে যায়। আর আচ্ছা তো শোনেন, আমরা সবাই, সিএম ভাই, সবাইকে একটু বোঝানোর চেষ্টা করি। এই লাল কলম আমি এখানে রাখবো না। দেখেন 7 একে 7, 7 দ্বিগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এই 31-এর মধ্যে কি পড়বে? আমার কথা কি বুঝতেছেন কেউ? জি ভাই, বুঝতেছি ভাই। সাইফুল ভাই বুঝতেছেন? এটা তো করে না। এটা তো মানে এক তো হচ্ছে পড়ে না, আর এক হচ্ছে মনে করেন কাছাকাছি যদি সংখ্যা থাকতো, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন শুধুমাত্র হচ্ছে 31 নিয়ে চিন্তা করতেছি। যদি এখানে মনে করেন 30 থাকতো, তাহলে কিন্তু ওই যে এই 5-কেও নিতাম হিসাবে। এইখানে যেমন ধরেন যে আমরা যদি 63 দিয়ে চেষ্টা করি, কথার কথা সিএম ভাই, 63 দিয়ে যদি চেষ্টা করি আমি, তাহলে কি ঘটনা ঘটে বলেন তো? ওই যে 3টা বাদ দিয়ে দেন, তাহলে 6 আছে না, 6-এর ঘরে নামতা করেন। 6 6 একটা কত? 6 6 দুগুণ 12। বলেন বলেন একটু। ভাই আমি লিভ নিবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিভ নেবেন। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। তো এখানে মূলত হচ্ছে আপনার এই 6-কে যদি আপনি 5 6 30 হিসাব করেন, 5 6 কত? 30। 5 6 30 গুণন হচ্ছে এই যে 3 আছে না এখানে, 3 5 কত? 15। তার মানে কত? এই যে 30-এর মানে হচ্ছে 300, আর 15 মানে হচ্ছে আপনার 315। ঠিক আছে? তার মানে এই 63 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু এই 70 দ্বারা হয় না। তার মানে এই অপশনটা এখানে বাদ যাবে, উত্তর হবে ক। আর আমি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। আপনারা হচ্ছে নিজে এই অঙ্কটা একটু ট্রাই করিয়েন, হ্যাঁ? ট্রাই করলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। সিয়াম ভাইও লিভ নেবে, আমিও লিভ নেব, সবাই এখন লিভ নেবে। আমাদের ক্লাসটা এখানে শেষ। অঙ্কটা যাতে বুঝতে পারেন এই জন্য এই জিনিসটাকে এখানে রাখলাম। সাইফুল ভাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো জিজ্ঞাসা আছে থাকলে করতে পারেন, যেহেতু আমাদের সময় আছে। আমরা হচ্ছে ফেসবুক লাইভটা ক্যান্সেল করে দিই। আমাদের লাইভের শিক্ষার্থী কতজন জানেন? 0 জন, কোনো শিক্ষার্থী নাই।